কিন্তু কোরআনটাকে আমরা অকার্যকর করে রেখেছি। কোরআন কি অকার্যকর কিতাব না কার্যকর কিতাব? কিন্তু আমরা এটাকে অকার্যকর করে রেখেছি, মানে হলো কোরআনটাকে শুধু রেখে দিয়েছি মসজিদের নামাজের তেলাওয়াতে, মাদ্রাসার হাফেজদের তেলাওয়াতে, হাফেজের মাথায় মাথায়, কাগজের পাতায় পাতায়। কিন্তু সময় এসেছে এবার আমরা কোরআনকে রাখতে চাই সমাজের পাতায় পাতায়, রাষ্ট্রের পাতায় পাতায়। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। বদরের বিজয় এসেছে আওয়াজ দিয়ে, উহুদের বিজয় এসেছে, খন্দকের বিজয় এসেছে, ইসলামের বিজয় এসেছে কালিমার আওয়াজ দিয়া। এই আওয়াজকে নিভিয়ে দিতে চায় একটা পক্ষ, একটা মহল। নিভিয়ে দিতে পারবে না, ওরাই নিভিয়ে যাবে। আমাদের ভরসার জায়গা কে? আমাদের ভরসার জায়গা কে? আমরা পৃথিবীর কারো উপরে ভরসা করি না। যারা দিল্লিকে ভরসা করেছিলেন দিল্লি গিয়ে বসে আছে। আমরা কোথাও যাই না, আমরা লন্ডনেও যাই না, আমরা দিল্লিও থাকি না, আমরা দেশেই আছি। হারি মরি যা হই দেশেই থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। 54 বছরে যে নেতৃত্ব আমরা দেখেছি, শুধু মিথ্যা নির্ভর নেতৃত্ব আমরা দেখেছি, অসৎ নেতৃত্ব আমরা দেখেছি। সম্মানিত ভাইরা, আমরা ভৌগোলিকভাবে খুব ভালো অবস্থানে নেই। আমাদের চতুর্দিকে যারা আছেন, যে বা যারা আছেন, তারা আমাদের সাথে এমন আচরণ করেন মাঝে মাঝে, অর্থাৎ গ্রামের সুন্দরী রিক্সাওয়ালার বইয়ের মতো। গ্রামের সুন্দরী রিক্সাওয়ালার মানে রিক্সাওয়ালার সুন্দরী বইয়ের মতো। রিক্সাওয়ালার সুন্দরী বইয়ের দিকে বদনজর যেমন পড়ে, ঠিক তেমনি প্রতিবেশী রাষ্ট্রের বদনজর পড়েছে আমার দেশের উপরে। কিছু কমছে একটা পটে, এই দৃশ্যপটে 1 বছর 3-4 মাস চলছে, তারা সেই সুবিধা পাচ্ছে না, কিন্তু বারবার চেষ্টা করছে। জুমার খতিবকে ধরে টঙ্গী থেকে পঞ্চগড়ে নিয়ে চলে গেছে, তার মুখের দাড়ির একটা অংশ কেটে ফেলেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে। কেন? তাকে বাধ্য করা হচ্ছে যে আমাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। অর্থাৎ একটা সংস্থা আছে ইসকন, এটা প্রতিবেশী রাষ্ট্রের একটা সংস্থা, তাদের কার্যক্রমগুলো তারা এই সংস্থার মাধ্যমে পরিচালনা করে। পৃথিবীতে যত জাতি আছে এর মধ্যে একটা জাতির নাম হলো হিন্দু জাতি। আমরা হিন্দু ভাইদেরকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু আমাদের দেশে এরকম রেকর্ড নেই যে মন্দির ভেঙ্গে মসজিদ বানিয়েছি, কোন মন্দিরে হাত দিয়েছি। কিন্তু এক ভারত, তারা দেখিয়েছে বিগত এই স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত তাদের দেশে প্রায় 14,500 সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। অতএব তাদের কাছ থেকে আমাদের শেখার কিছু নেই, তারা আমাদের কোনো কিছু শিখাতে পারবে না। ইসলাম আমাদেরকে যা শিখিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? ইমামদের গায়ে যদি আর নতুন করে কোনো হাত আসে, সে হাতগুলোকে আমরা ভেঙ্গে চুরমার করে দেব। ইসলামের গায়ে যদি কেউ আঘাত করতে চায়, মুসলিমের গায়ে যদি কেউ আঘাত করতে চায়, উল্টা পাল্টা জবাব দিতে আমরা বাধ্য হব। আমরা তোমাদেরকে জামাই আদরে রাখি, আমরা মন্দির পাহারা দেই। হিন্দু ভাইদের ব্যবসা বাণিজ্য আমার দেশে আছে না নাই? বলেন তো, আছে না নাই? আচ্ছা, ব্যবসা করবেন তারা, মানবাধিকার তো আছেই, তারা করবেন সবকিছু। কিন্তু ইসলাম নিয়ে, কোরআন নিয়ে ষড়যন্ত্র করবেন, জিব্বা টেনে ছিড়বো আমরা। এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে? আপনার ধর্ম আপনি পালন করেন, আমার ধর্ম আমি পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কারো ধর্মে কোনো আঘাত করা যাবে না। লা ইকরাহা ফিদ্দীন, আমরা কাউকে আঘাত করি না, কাউকে জোর আরোপ করি না।
আমার নবীজি আবু তালেব আপন চাচার সঙ্গে দীর্ঘকাল কাটিয়ে দিয়েছেন। আবু তালেবকে কালিমা পড়ছিল নাকি? এক ঘরে থাকে নাই, কোন জোড়াজোড়ি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুনা ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে, কোনো বাড়াবাড়ি করা যাবে না। অতএব সবার ধর্মের স্বাধীনতা ইসলাম দিয়েছে কিনা বলেন? দিয়েছে। এখানে গুতাগুতি কেন? আমার দেশ স্বাধীন দেশ, সবার ধর্ম সবাই স্বভাবে পালন করবে। এই জায়গায় যারাই প্রভাব খাটাতে চায়, ইসলামের বিরুদ্ধে কথা বলতে চায়, এই ক্ষেত্রে আমরা আপোষহীন থাকবো। কি ঠিক কিনা বলেন? অবশ্যই তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না। সম্মানিত ভাইয়েরা, প্রাসঙ্গিক ভাবে কথাটা বলে ফেললাম। দেখে আমি মিডিয়াতে দেখলাম মুহিবুল্লাহ নামে একজন বড় আলেম, টঙ্গী থেকে তাকে অপহরণ করে নিয়ে চলে গেছে পঞ্চগড়ে। অত্যাচার করা হয়েছে, শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল, গুম করার একটা প্ল্যান মনে হয় তারা করেছিল। শেষে মিডিয়াতে বেশি ফলো আপ হওয়ার কারণে হয়তো পারেনি। আজকে মুহিবুল্লাহ সাহেবকে ধরেছে, আজকে যে কালকে যে আপনাকে ধরবে না তার গ্যারান্টি কি? এই জন্য আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? সতর্ক হতে হবে। তলাহীন সাগরের নাম হলো কোরআন, যার ব্যাখ্যা কোনদিন কেউ শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিথলিহি মাদাদা। জোরে বলুন আল্লাহু আকবার। গোটা পৃথিবীর অথই জলরাশি যদি কালি হয়ে যায়, গোটা পৃথিবীর সমস্ত গাছ গাছালি যদি কলম হয়ে যায়, আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, সমস্ত পানিরূপী কালিগুলো লিখতে লিখতে নিঃশেষ হয়ে যাবে। আমার রবের এই কোরআনের কালামের এই কালিমার ব্যাখ্যা লেখা কোনোদিন শেষ করা যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে জ্ঞানের মাদার, সকল জ্ঞানের সোর্স হচ্ছে কোরআন। আপনি কি চান? এর মধ্যে প্রায় 2 শতাধিক আয়াত আছে হলো ফিজিক্স কেমিস্ট্রির উপরে। শুধু ধর্মীয় কিতাব বলবেন, ভুল হবে। রাষ্ট্র গঠনের নীতিমালার মধ্যে আছে, প্রশাসন চলবে কেমনে তার কথা এখানে আছে, ব্যাংক চালাবেন কেমনে এটাও আছে, পরিবার চালাবেন কেমনে তাও আছে, কৃষি কাজ কেমনে চালাবেন তাও আছে, শিল্প তাও আছে। আপনি কি চান? কিন্তু কোরআনটাকে আমরা অকার্যকর করে রেখেছি। কোরআন কি অকার্যকর কিতাব না কার্যকর কিতাব? কিন্তু আমরা এটাকে অকার্যকর করে রেখেছি, মানে হলো কোরআনটাকে শুধু রেখে দিয়েছি মসজিদের নামাজের তেলাওয়াতে, মাদ্রাসার হাফেজদের তেলাওয়াতে, হাফেজের মাথায় মাথায়, কাগজের পাতায় পাতায়। কিন্তু সময় এসেছে এবার আমরা কোরআনকে রাখতে চাই সমাজের পাতায় পাতায়, রাষ্ট্রের পাতায় পাতায়। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কোরআনের আলো সংসদে যারো, আমার নেতা তোমার নেতা, কোরআন আছে যেখানে বিপ্লব বিপ্লব। ওরে বাপ রে বাপ, এ তো ওমর তো পাশে বসে আছে দেখতেছি। সামনে অডিয়েন্স থেকে আসলে এটা ভালো আরো প্রাণবন্ত হয়, তাই না?
সামনের অডিয়েন্স থেকে আমি আশা করছি। দেখি একজন বলেন তো, স্লোগান দেন তো দেখি সামনে থেকে একজন, দেখি। মাশাআল্লাহ, জি খুব খুশি হলাম, মাশাআল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। বদরের বিজয় এসেছে এ আওয়াজ দিয়া, বদরের বিজয় এসেছে আওয়াজ দিয়ে, উহুদের বিজয় এসেছে, খন্দকের বিজয় এসেছে, ইসলামের বিজয় এসেছে কালিমার আওয়াজ দিয়া। এই আওয়াজকে নিভিয়ে দিতে চায় একটা পক্ষ, একটা মহল, নিভিয়ে দিতে পারবে না, ওরাই নিভিয়ে যাবে। আমাদের ভরসার জায়গা কে? আমাদের ভরসার জায়গা কে? আমরা পৃথিবীর কারো উপরে ভরসা করি না। যারা দিল্লিকে ভরসা করেছিলেন দিল্লি গিয়ে বসে আছে। আমরা কোথাও যাই না, আমরা লন্ডনেও যাই না, আমরা দিল্লিও থাকি না, আমরা দেশেই আছি। হারি মরি যা হই দেশেই থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার সন্তানকে এই দেশে না পাঠায়, না পড়ায়া, এরকম নেতা বহু আছেন নিজের সন্তানকে দেশে পড়ায় না, চিকিৎসাটাও দেশে করে না, আছে কিনা? ওইদিকে কয় দেশপ্রেমিক। কি প্রেমিক? দেশপ্রেমিক। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? আমি শুরুতে একটা কথা বলেছিলাম, সেটা হলো আমাদের সংখ্যায় মুসলমান অনেক, কিন্তু গুণগত দিক থেকে আমরা মুসলমান ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? নিম্নমুখী। এই জন্য আমি এবছর আলোচনার জন্য যে সমস্ত বিষয়গুলোকে, সাবজেক্টগুলোকে মাথায় নিয়েছি, এর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের আদর্শিক পরিবর্তন দরকার, আমাদের চারিত্রিক সৌন্দর্য নিয়ে আসা দরকার, আমাদের ব্যবহার, আমাদের চালচলন, আমাদের আচরণ, সবকিছুর ভিতরে একটা পরিবর্তন আনার দরকার আছে না নাই বলেন তো? মুসলমান হবে সবার মতো? মুসলমান কি সবার মতো হবে? মুসলমান হবে সবার মধ্যে অন্যতম, সে হবে স্বতন্ত্র, সে ভিন্ন হবে, তার আচার আচরণটা ভিন্ন হবে। সবাই মিথ্যা কথা বলবে, মুসলমান মিথ্যা কথা বলবে না। আমানতের খেয়ানত করবে সবাই, মুসলমান কখনো আমানতের খেয়ানত করবে না। মুসলমান থাকবে আলাদা, সবাই বিড়ি খাবে, প্রকৃত মুসলমান বিড়ি খাবে না। আমার দেশে বিড়ি খোর বেশি না বিড়ি ছাড়া বেশি? আলহামদুলিল্লাহ। কুষ্টিয়ার রাস্তা দিয়ে যেতে দুই প্রান্তে শুধু গাছ আর গাছ, তামাকের গাছ, আছে না নাই? সেদিন একজন দোয়া করতে আমাকে ফোন দিয়েছে। উনি এক বিড়ি ফ্যাক্টরির মালিক। আমাকে বলছে, হুজুর একটু দোয়া করেন, বরকত যেন হয়। আমি কি দোয়া করবো বলেন তো? এই মাঝে মাঝে আওয়াজটা বন্ধ করে দেন কেন, কমায় দেন কেন? হাত দেন না, মনিটর যে সাউন্ড একটু বাড়ায় দিবেন, আমার কানে তো আওয়াজ পাই না, একটু বাড়ায় দেন। আর এটা একটু উঁচা করে দেন, হালকা একটু উঁচা করে দেন। সম্মানিত ভাইরা, তাহলে আমরা আমাদের চরিত্রকে সুন্দর করব। জোরে বলি ইনশাআল্লাহ। ইমানদাররা তাদের মুখে, হ্যাঁ ব্যাস রাখেন, ইমানদাররা তাদের মুখে কেন এই জাতীয় দুর্গন্ধ ঢুকাবে বলেন? আমার বুকটা ফেটে যায় জানেন। আমার নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেন, সর্বশেষ তার কাজ ছিল হলো উনি মেসওয়াক করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কেন জানেন? যে মুখে দুর্গন্ধ রাখবো কেন? আসতে কোন কেন? ঠিক তো বলেন, ঠিক তো কিছুই নেই। একটা খায়, আবার টান মারে, সারাদিন চলছে। মনে হয় তার পৃথিবীতে আসার উদ্দেশ্যই হলো বিড়ি খাওয়া, আছে না নাই? ওইদিকে পান যিনি খান, ওরে বাপরে বাপ, আপনি 2-3টা খান, 3 বেলা খাবার পরে আপনি পান খেলেন, সমস্যা নাই। কিন্তু একসাথে সারাদিনে 24 ঘন্টায় 60-70টা পান খাবেন, এটা কেমন কথা? ঘুম থেকে উঠেও পান খায়। পান খান, সমস্যা নাই, পান গাছের রস ভালো, পাতা, সমস্যা নাই। পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? ওয়ালা তুলকু
বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আমাদের আব্বা একটা দোয়া করেছিলেন, সেই দোয়াটা কোরআনে এখনো আছে। আমাদের আব্বাকে বলেন তো, বলেন। এই দোয়াটা আমাদের আব্বার দোয়া। সবাই বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, নফসের উপরে জুলুম করেছি, মাফ করে দাও। তুমি যদি না মাফ করো বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্য ইমানদারের ইমানকে নষ্ট করার জন্য শয়তান নেশা দিয়ে ভর করে, জেনা দিয়ে ভর করে, সুদ দিয়ে ভর করে। সুদ বান্দার মধ্যে ঢুকায় দিতে চায়, জেনা ঢুকায় দিতে চায়, মদ ঢুকায় দিতে চায়, নেশা ঢুকায় দিতে চায়। এই সমস্ত কাজ থেকে আমাকে আপনাকে দূরে থাকার চেষ্টা করতে হবে। যুব সমাজকে ধ্বংস করার জন্য কত মাধ্যম আজকে খুলে দেওয়া হয়েছে। মোবাইল কিনে দিবেন, মোবাইলেও জুয়া খেলে। আছে না, আছে না, আছে না, আছে না? ধ্বংস হয়ে যাচ্ছে সবার জীবনগুলো। আমরা আদর্শিকভাবে যদি পরাজিত হয়ে যাই, সব শেষ হয়ে যাবে। এই জন্য আদর্শকে টিকে রাখতে হবে, ইসলামকে লালন করতে হবে, ইসলামকে পালন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দারে, আমার প্রিয় বান্দা যদি হতে চাও, আমার কথাগুলো শোনো। গোটা কোরআন থেকে আমি খুঁজে খুঁজে বের করেছি 15টা কাজ। 15টা কাজ আল্লাহর কাছে খুবই প্রিয়। 15টা কাজ যে বান্দা করবে, আল্লাহ বলছেন আমি তাকে আমার প্রিয় বান্দাদের শামিল করে নেব। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 1 হলো, জীবনে শুধু দুজনের আনুগত্য করতে হবে। 1 নাম্বার হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে, আরেকজন হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূল আনুগত্য কয়জনের? কয়জনের বলেন? এরপরে আমি যখন কোন নেতার আনুগত্য করতে যাব, তখন খুঁজবো এই নেতার মধ্যে নবীর গুণ আছে নাকি, নবীর পন্থা আছে নাকি, নবীর আদর্শ আছে নাকি। হ্যাঁ, যদি থাকে ততক্ষণ মানবো যতক্ষণ সে নবীর আদর্শ লালন করবে। নবীর আদর্শ, নবীর চেতনা লালন না করে যদি কার্ল মার্কসের দিকে যায়, মাও সেতুংয়ের দিকে যায়, এরপরে দুনিয়ার তৈরি করা মতবাদের দিকে যদি চলে যায়, আমি তাকে মানবো না। কারণ ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, সেই সময় তুমি ঘুরে যাবে আল্লাহ রাসূলের দিকে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কি অফার দিচ্ছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহ এবং রাসূলের যারা ইত্তেবা করবে, আনুগত্য করবে, তারা জান্নাতের মধ্যে যারা নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এই সমস্ত লোকদের সাথী হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই আনুগত্য করলে পরে সে শহীদদের সাথী হবে, নবীদের সাথী হবে। হাসুনা উলাইকা রফিকা, কতই না তাদের উত্তম বন্ধু। আল্লাহু আকবার বলেন। আজকে আমরা কার আনুগত্য করছি? বাতিলের নেতৃত্বকে আমরা গ্রহণ করছি। এমন দল করে যে দলের নেতা নিজে নামাজ পড়ে না, তাদের দলীয় কর্মসূচিতেও নামাজের কোনো কর্মসূচি নাই। এরকম দল আমার দেশে আছে না নাই? জনসভার ডাক দেয়, জোহর গেল, আসর গেল, লক্ষ লক্ষ কর্মী গেল তাদের জনসভায়, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই। তাদের দলীয় কার্যসূচির মধ্যে কোনো নামাজের কোনো কর্মসূচি নাই। যাদের কার্যসূচির মধ্যে নামাজের কর্মসূচি নাই, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতো মারি, থুতু মারি। মানি না ওগুলো, যা আমাকে জাহান্নামে নিয়ে যাবে সেদিকে যাওয়ার দরকার আছে আমার? আমার আসল কাল কোনটা, ইহকাল না পরকাল? আমরা টার্গেট করব কি, ইহকাল না পরকাল? পরকাল টার্গেট, দুনিয়াতে চলবো কিসের টার্গেটে? পরকালকে সুন্দর করার টার্গেট নিয়ে আমাকে চলতে হবে। পরকাল যদি অসুন্দর হয়, দুনিয়া সুন্দর হয়ে লাভ আছে? পরকাল সুন্দর করতে হলে দুনিয়াটা যদি আমি পরকালকে টার্গেট করি, আমার দুনিয়াও সুন্দর হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ইসলাম মানে কি? অসৌন্দর্য?
ইসলাম মানে কি অসচ্ছলতা? ইসলাম মানে কি অস্থিরতা? না, ইসলাম যেখানে থাকবে সেখানে শান্তি থাকবে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, ইসলামকে কমপ্লিট মানতে হবে। কিছু মানবো কিছু মানবো না তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। কিতাবের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না তা হবে না, তোমাকে পুরোপুরি মানতে হবে। হুকুমটা কার? যদি এমনটা হয়, নামাজ আল্লাহকে মানলে, রোজাতে আল্লাহকে মানলে, সমাজ পরিচালনায় তুমি আল্লাহকে না মেনে দুনিয়ার কোন আইনকে মানলে, কোরআনের আইন না মেনে দুনিয়ার কোন আইনকে মানলে, রাষ্ট্র পরিচালনায় তুমি আল্লাহর আইনকে বাদ অন্য কোন আইনকে গ্রহণ করবে, আল্লাহ বলছেন ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে, আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তোকে যে ইসলামটা দিয়েছি, ইসলামটা তোকে কমপ্লিট মানতে হবে। আংশিক মানার নাম মুসলিম নয়, পুরোপুরি মানার নামটাই হলো মুসলমান। কার কথা? আসতে বলবেন না, কার কথা? তাহলে আনুগত্য হবে এক নাম্বার কার? আমাকে বানিয়েছেন কে? আমাকে সৃষ্টি করেছেন কে? আমাকে যেতে হবে কার কাছে? আমার সমস্ত আমলের কর্মকাণ্ডের জবাব দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে হবে কার আদালতে? কার আদালতে? সে আদালত আছে না নাই? মালিকি ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহার 3 নম্বর আয়াত, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক তিনি কে? আল্লাহ। আসল বিচার তো পড়েই আছে। আমাদের লেডিস ফেরাউন ভাবছিল দুনিয়ার বিচারই শেষ বিচার, আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ভরায় দিছিল। আল্লামা সাইদির মতো একটা রত্ন আমাদের দেশের, একটা রত্ন, এই রত্নটাকেও তারা ছাড়ে নাই। শেষ পর্যন্ত বিভিন্ন কূটকৌশল করে চিকিৎসার নাম করে তাকে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। 2018 সালে আমাকেও ধরে নিয়ে গেল নির্বাচনের একটু আগ দিয়ে, থানায় ওসির সামনে বসায় রাখলো। ওসি মহোদয় আমার দিকে তাকাতে লজ্জা পাচ্ছে। তো বললাম, ওসি মহোদয় আমাকে ধরলেন কেন? বলতেছে, হুজুর কি বলবো, সামনে নির্বাচন তো, একটু থেকে আসেন। কি বুঝতেছেন কি আপনারা? একটু ভিতরে যান। তো বললাম, দোষ কি? দোষ কিচ্ছু না, কি করবেন, আমিও আপনার ভক্ত, আপনার ওয়াজ শুনি, আমার ফ্যামিলি আপনাকে চিনে, কিন্তু আমরা নিরুপায়, কি করবেন, আমাদের হাত পা বাঁধা, উপর থেকে চাপ। হুজুর সন্তানদের রুটি রুজির ব্যবস্থা, চাকরি বাকরি করি, চাকরি বাঁচান তো ফরজ, তাই বললাম ইমান বাঁচান তো নফল। একটা মামলা দিয়া কোর্টে চালান দিয়ে দিল। কোর্টে কাঠগড়ায় আমাকে উঠালো। জজ মহোদয় চিনে আমাকে। জজ আমার দিকে তাকায়া, মামলার ধারার দিকে তাকায়া দেখে যে এই ধারায় তো কোনো জামিনই নেই, জামিন দিলে আমার চাকরি নেই, কি করবে আর। চালান দিয়ে দিল, পাঠায় দিল প্রিজন ভ্যান করে। জেলখানার দিকে চলে গেলাম। গেট দিয়ে ঢুকলাম, ভিতরে ঢুকেই দেখি এক বুড়া চাচা, হাত পা চলে না, চামড়াগুলো কুঁচকে গেছে, বুড়া মানুষ। ভিতরে ঢোকা মাত্রই দেখি চাচা আমাকে দেখা মাত্রই এত খুশি হলেন, আমাকে লক্ষ্য করে একটা সালাম দিলেন। সালাম দিয়ে বলছেন, হুজুর আপনি জেলখানায় ঢুকলেন, খুব খুশি হলাম। তো বললাম, আপনি খুশি হলেন, আমি জেলে আসলাম এই জন্য খুশি হয়েছেন আপনি? কি বাবা, মাহফিলে যাই, দূর থেকে ওয়াজ শুনি, খুব শখ হয় যে আপনার সঙ্গে একটু মোয়ানাকা করব, একটু মুসাফা করব, বহুত চেষ্টা করতে পারি নাই, আল্লাহ মিলাই দিছে হুজুর, দোয়া করি আপনি জেলখানায় থাকেন। দেখেন দোয়াটা করলো কি আমার জন্য। তো বললাম, চাচা আপনি জেলখানায় কেন বুড়া বয়সে? কে বাবাজি, বিস্ফোরক, বিস্ফোরক। কে বিস্ফোরক? ওই যে বিস্ফোরক মামলা যেটা। তো বললাম, আপনি কি জানেন বিস্ফোরকটা কি? কে বাবা এটা খায় না কি করে? উনি জানেও না যে বিস্ফোরক মামলাটা কি, বিস্ফোরক মামলাটা কি উনি বোঝেও না। মানা তো দূরের কথা, ককটেল মানা তো দূরের কথা, বোমা মানা তো দূরের কথা, উনি বোঝেই না। রাস্তার ফকিরটা পর্যন্ত নিরাপদে ছিল না। আসতে কান কেন? 16 বছর সবচেয়ে বড় বাণিজ্য চলেছে তাদের হলো মামলা বাণিজ্য। আমি তার ভুক্তভোগী।
কি লাভ হলো? শুধু একটাই তাদের লক্ষ্য ছিল, হলো ক্ষমতাকে পাকাপোক্ত করা। আছে আজ থেকে আছে 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 কোনো লাভ নাই। এই জন্য সততা নিয়ে আমরা চলবো, আদর্শকে সঠিক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। জুলুম করলে আল্লাহ তাকে ছাড় দেন না। আপনি বইয়ের সঙ্গে জুলুম করেন, আল্লাহ আপনাকে ধরে ফেলবে। প্রতিবেশীর সঙ্গে জুলুম করেন, আল্লাহ আপনাকে ধরে ফেলবে। আপনি আপনার অধীনস্থ কোন কর্মচারীর সঙ্গে জুলুম করেন, আল্লাহ আপনাকে ধরে ফেলবে। আপনি নেতা কর্মীর সঙ্গে জুলুম করবেন, আল্লাহ আপনাকে ধরে ফেলবে। জুলুম কোথাও জায়েজ নাই, কোথাও জুলুম করা যাবে না। বইয়ের প্রতি জুলুম করে এমন স্বামী নাই। আমাকে সেদিন একজন ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী না সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি কথা কি বুঝতেছেন আপনারা? জুলুম, এগুলো করা যাবে না। মুসলমানদের লাইফ অফ স্ট্যান্ডার্ড, মুসলমান কখনো জবানকে দুই করবে না, মুসলমান কখনো বাজে বেহুদা কথা বলবে না। মুসলমানদের চরিত্র হবে আমার নবী চরিত্র শিখিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের জন্য আদর্শ আছে না নাই? একজন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মধ্যে কোন আদর্শ কি অপূর্ণ ছিল নাকি? তিনি আমার জন্য মডেল। কোন দিক থেকে আপনি তার জীবনটা নিবেন, কোন দিক থেকে আপনি নিতে চান, সব দিক এবং বিভাগ পূর্ণ করে দিয়েছেন মহান রব্বুল আলামিন নিজে। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। নবীকে আপনাকে যে যা বলে বলুক, আপনাকে পাগল বলছে আপনি পাত্তা দিবেন না, আপনাকে জাদুঘর বলতেছে আপনি পাত্তা দিবেন না, আপনাকে জিনের আসরগ্রস্ত বলছে আপনি পাত্তা দিবেন না, আপনাকে লেজ কাটা বলছে আপনি পাত্তা দিবেন না। আমি আপনাকে নিজে আমার তরফ থেকে আমি আপনাকে খেতাব দিচ্ছি, আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবীর সবচেয়ে বড় অস্ত্র ছিল হলো সুন্দর চরিত্র। সাহাবীদের জীবনের সবচেয়ে বড় অস্ত্র ছিল হলো সুন্দর চরিত্র। শুধু যদি আমরা সুন্দর চরিত্র নিয়ে জাতি গঠনে যদি দাঁড়াতে পারি, গোটা পৃথিবীর মডেল রাষ্ট্র হবে বাংলাদেশ। কিন্তু আমরা আদর্শিক ভাবে আমরা এখনো ভালো হতে পারিনি। প্রতিবেশীর হক আমরা আদায় করি না। প্রতিবেশী রাস্তা নাই, আমার বাড়ির পিছনে তার বাড়ি, একটু গন্ডগোল লাগলেই রাস্তার ভিতরে খোটা মারি। খোটা মারা তো মনে হয় কুষ্টিয়াতে নাই, খোটা মারা আছে নাকি? খোটা মারে। হিংসা থাকা যাবে না। قال إياكم في الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। হিংসা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। হিংসা মানুষের সমস্ত আমলকে শেষ করে দেয়, যেমন করে আগুন কাঠখণ্ডকে জ্বলে ভস্ম করে দেয়, ঠিক তেমনি হিংসা সমস্ত আমলগুলোকে শেষ করে দেয়। হিংসা থাকবে যার, সে কখনো সুস্থ থাকবে না। হিংসা যার মধ্যে লালন হবে, সে নিজেও কোনোদিন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে না। হিংসা মুক্ত জীবন আমরা গড়ব, অহংকার মুক্ত জীবন আমরা গড়ব। সুন্দর ফ্রেশ মাইন্ড নিয়ে, সুন্দর ফ্রেশ চিন্তা নিয়ে সামনে আমরা চলবো। হিংসা করব তো আমার সব শেষ হয়ে যাবে। জমি কেনে একজন, ঘুম হয় না আরেকজনের, আছে না? জমি কিনছে, সারা রাত ধরে খেলে মাথা থাপড়, হাই রে কাম করছে কি, কি কথা আছে কিনা বলেন? অন্যের সম্পদে, অন্যের উন্নতিতে যদি আপনার আপনি ঠিক না থাকতে পারেন, আপনার ভিতরে যদি হিংসা হয়, আপনার মধ্যে ইমানের ক্যান্সার ঢুকে গেছে। কিসের ক্যান্সার? ইমানের ক্যান্সার। এগুলো হচ্ছে হিংসা। একটা গল্প মনে পড়লো, এক বেচারি আগের যুগে তো ঘোড়ায় চড়ে বিয়ে করতো। তো গ্রামের এক মুরব্বীর ঘোড়া ছিল, তার কাছে গিয়ে বলছে, চাচা আমার তো অমুক দিন বিয়া, ঘোড়াটা দেওয়া যাবে কি? তোর আমি ঘোড়া দেবো না, যা। মানে একটু হয়তো রাগারাগি ছিল, তোর আমি ঘোড়া দেবো না, যা।
তো কদরের রাত্রে গিয়ে, মানে পরে আবার কদরের রাত আসছে, জাস্ট কথাটা রূপক ভাবে বলছি, কদরের রাত্রে গিয়ে সে দোয়া করতেছে, আল্লাহ তোমার কাছে আজকের এই কদরের রাত্রিতে আমার কিচ্ছু চাওয়া নাই, আমার ব্যক্তিগত কোনো চাওয়া নাই, শুধু একটাই চাওয়া, সেটা হলো বুড়ার যেন ঘোড়া মরে। বুড়ার কি মরে? ঘোড়া মরে। এই দোয়া করে বাড়িতে আসা মাত্রই মায়ের চোখে পানি। এখন বলতো, মা তুমি কান্দো কেন? বাবা আমার চোখে পানি, মনটা খুব খারাপ। কেন, কি হয়েছে? বাবা তোর গরু মরছে। তোর কি মরছে বলেন? গরু মরছে। তাহলে মালাকুল মউতের জন্য দোয়া করছে ঠিকই, কিন্তু মালাকুল মউত ঘোড়ার কাছে না যায় কার কাছে গেছে? কার গরু? সে দোয়া করছে। হিংসা করে কোনো লাভ হয় না, বরঞ্চ বলবো, আল্লাহ তুমি তাকে দিয়েছো, তার ছেলেকে বড় জ্ঞানী বানিয়েছো, তার ছেলে বড় অফিসার হয়ে গেছে, সে বড় কিছু হয়ে গেছে, আল্লাহ তুমি আমার সন্তানকে বড় করো। ওরে দিয়েছো তুমি, আল্লাহ আমারও দাও, তাহলে তার কোনো সমস্যা হয় না। হিংসা করবো তো সব ধ্বংস হয়ে যাবে। ধ্বংস কে করে দিবেন? ধ্বংস কে করে দিবেন? আল্লাহ করে দিবেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহর প্রিয় ভাজন, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য 15টা গুণ দরকার। এর মধ্যে 1 নম্বর গুণ আমি বলে ফেলেছি, আনুগত্য হবে দুজনের, মূলত এককে, আরো জোরে কে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো আল্লাহর প্রিয় ভাজন হওয়ার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য নাম্বার 2 যে গুণ অর্জনটা করতে হবে তা হলো নিজের নফসকে শুদ্ধ করতে হবে, প্রবৃত্তির দাসত্ব থেকে নিজেকে বাঁচার চেষ্টা করতে হবে, আল্লাহর ভয় করে নফসের সকল কুপ্রবৃত্তি থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من دساها وقد خاب من دساها। আরেক জায়গায় বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। জোরে বলুন আল্লাহু আকবার। কোন বান্দা সফল? যে বান্দা তার নফসের শুদ্ধতা আনতে পেরেছে, নফসকে কন্ট্রোল করতে পেরেছে, নফসের শুদ্ধতা আনতে পেরেছে, নফসের যে সমস্ত রোগগুলো আছে সেই রোগগুলোর ট্রিটমেন্ট যে বান্দা করতে পেরেছে। আমার বন্ধুগণ, এই জন্য নফসকে পরিশুদ্ধ করতে পারলে আমরা সফল হয়ে যাব। কথাগুলো কার? আসতে বলবেন না, কথাগুলো কার? আল্লাহ পাকের। নাম্বার 2 চলে গেল। সময় যেহেতু কম, 15টা গুণ নিয়ে আমি আজকে কথা বলতে চেয়েছি, মুখস্থ রাখবেন। নাম্বার 1 হলো আনুগত্য। নাম্বার 1 কি বলুন? আনুগত্য। নাম্বার 2 হলো নফসের শুদ্ধতা, তাজকিয়াতুন নফস, নফসকে পরিশুদ্ধ আমরা করব। মনে থাকবে তো কথাগুলো? মনে থাকবে। নাম্বার 3 হলো কল্যাণময় কর্ম এবং সবর অবলম্বন করতে হবে। ভালো ভালো কাজ করব আমরা, ধৈর্য ধরবো আমরা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب। جربون الله أكبر। সূরা জুমার আয়াত নাম্বার 10 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা আমাকে ভয় করো, ভালো ভালো কাজগুলো করো, নেক আমলগুলো করো, আর জেনে রেখে দিও যারা ধৈর্যশীল তাদের জন্য আমি আল্লাহ বিশাল পুরস্কার রেখে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। ধৈর্য একটা বিশাল বড় যোগ্যতা। যে ব্যক্তি ধৈর্যশীল হয় সে সব জায়গায় ফেল করে না, পাস করে। বলেন, ফেল করে না পাস করে? আর বেশি রাগ হলেই পাস করে না, ফেল করে। ফেল করে মানে রাগ, রাগ মানে ফেল, আর ধৈর্য মানে কি? পাস। সমস্ত পয়গম্বররা কেন বিজয়ী হয়েছেন? সমস্ত পয়গম্বরদের বিজয় হওয়ার মূল কারণ হলো তারা ছিলেন এক একজন ধৈর্যের পিরামিড। একটাবারের জন্য তারা ধৈর্যচ্যুতি ঘটান নাই। আদম আলাইহিস সালাম
ওই জান্নাত থেকে তাকে যখন দুনিয়াতে যখন পাঠিয়ে দেওয়া হলো, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনই দুনিয়াতে নামলেন। এত বড় পরীক্ষার মধ্যে পড়ে গেছেন, কাঁদতে কাঁদতে চোখের কোনা পর্যন্ত ঘাড় মতো হয়ে গেছে, এত চোখের পানি। এত দোয়া করেছেন, আল্লাহর কাছে প্রার্থনা করে 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 আল্লাহর দরবারে প্রিয় ভাজন হয়েছেন। যে চোখটা আল্লাহর ভয়ে কাঁদে সেই চোখ কখনো জাহান্নামে যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের আব্বার চোখটা হাসি ছিল না কান্না ছিল? বলেন বলেন, চোখে কি হাসি ছিল না কান্না ছিল? কান্না বেশি ছিল। ইমানদারদের জীবনে দুনিয়াতে হাসি বেশি না কান্না বেশি? হাসি বেশি না কান্না বেশি? যাদের মধ্যে কান্নার পরিমাণটা বেশি তারা জান্নাতে হাসবে বেশি, জান্নাতে হাসবে বেশি। দুনিয়াটা কান্নার জায়গা। দুনিয়া মূলত ইমানদারদের জন্য বড় কঠিন জায়গা। এই দুনিয়াতে আমরা কাঁদবো, আখিরাতে তার মূল্য নিয়ে নেব। আল্লাহ পাক বলেছেন আমার পছন্দের বান্দা কারা? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদাররা রাত যখন গভীর হয়ে যায় সবাই ঘুমের সাগরে হাবুডুবু খায়, ইমানদারের ঘুম ধরে না। ইমানদার সেজদায় পড়ে পড়ে ডুকরে ডুকরে কান্দে, আল্লাহ জাহান্নাম থেকে আমারে বাঁচায় দাও, জাহান্নাম থেকে আমাকে রেহাই দাও। জাহান্নামটা এত ভয়ঙ্কর, জাহান্নামের বন্দে বান্দাকে ফেলে দেওয়া হবে, চামড়া পুড়ে যাবে, চামড়াকে আবার চেঞ্জ করে বাদদাল্লাহুম জুলুদা, আবার নতুন করে চামড়া তাকে সাজিয়ে দেওয়া হবে যেন জাহান্নামের আস্বাদনটা সে যেন ফুল পেয়ে যায়। এত ভয়ঙ্কর জাহান্নাম কি আমরা কখনো গ্রহণ করতে পারবো না। আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচায় দাও। রাত জেগে জেগে সেজদায় পড়ে পড়ে ইমানদার বান্দারা কাঁদবে, তাদের মুখে হাসির পরিমাণটা খুব কম থাকবে। দুনিয়াকে তারা খুব সংক্ষিপ্ত একটা সফরের মতো মনে করবে, যে কোনো মুহূর্তে চলে যাব, যে কোনো সময়ে চলে যাব। এই চিন্তা লালন থাকবে যার মধ্যে, সেই বান্দারা দ্বারা কখনো আদর্শের পতন করতে পারে না। হারাম কোন কাজে সেই বান্দা যেতে পারে না। মানুষ ভয় হবে, মানুষ ভালো হবে দুনিয়ার চিন্তায় না আখিরাতের চিন্তায়। বলেন কিসের চিন্তায়? কিসের চিন্তায়? আখিরাতের চিন্তায় মানুষ ভালো হয়ে যাবে। আল্লাহর ভয় বান্দার মধ্যে যদি ইস্তেকামাত হয়ে যায় সেই সময় বান্দাটা ভালো হয়ে যাবে। জাহান্নামটা তো ভয়ঙ্কর। এই যে সূর্য পৃথিবী থেকে আমরা দেখতে পাই একটা প্লেটের মতো, সূর্য শুধু প্লেটের মতো নয়, সূর্যটা এত বড়, গোটা পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। এত বড় সূর্য, ওই সূর্য থেকে আবার কিছু কিছু তারকা আছে যে তারকাগুলো পৃথিবী থেকে এত গুণ বড় যে সূর্যের চাইতেও 30 কোটি গুণ বড় কিছু কিছু তারকা আছে। আড্ডা নামক একটা তারকা আছে, এরপরে বহু তারকা আছে। ওই দিকে আমি যাচ্ছি না। এই বিশাল জগৎ, এই নবমণ্ডলের জগৎ আশ্চর্যের একটা জায়গা। ছোটবেলায় আগে শুনতাম, আমি যখন শুনতে পেতাম আব্বাকে প্রশ্ন করতাম, আব্বা আমাকে জবাব দিতেন। আমি যখন আলেমরা বলতেন সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, মনে মনে ভাবতে এতগুলো জায়গা আল্লাহর কোথায় আছে। কিন্তু বড় হয়ে যখন দেখলাম এই বিশাল নবমণ্ডল কত জায়গা পড়ে আছে, যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে নিকটতম যে তারকা সেটা হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ এই দুনিয়া থেকে যেতে চায়, অ্যাপোলো 11 নামক একটা দ্রুতগামী একটা বাহন আছে, সেটা হচ্ছে নভোযান। শুধু মানে নভমণ্ডলে যাওয়ার জন্য এই সমস্ত যানগুলো ইউজ হয়, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। এই গতিতেও যদি চলে যায় ওই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা প্রক্সিমা সেন্ট্রাই যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। যেতে পারবেন? কেমনে যাবেন আপনি? বাঁচবেন কয়দিন? যাবেন কখন? এই বিশাল আকাশের মালিক তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? এই বিশাল পৃথিবীর মাঝে সামান্য একটা এরিয়ার একটু মন্ত্রী হইলে আর একটা রাষ্ট্রপতি হলে আর একটা ক্ষমতা পাইলে, চেয়ার পাইলে বুঝায় কি হলো রে, কিচ্ছু হও নাই, দিল্লি গিয়ে বসে আছো।
কিনা? অহংকার কার? অহংকার একমাত্র কে দেখাবেন? আল্লাহ দেখাবেন। বান্দার কোন অহংকার থাকতে পারে না। অহংকার একমাত্র দেখানোর যোগ্যতা আমার আল্লাহ তাআলার আছে, যার কোনো অসুখ হয় না। আমাদের অসুখ হয় না? আজ থেকে অসুখ হয় না? অসুখ হয় না? অসুখ হয়, অসুস্থ হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়। আমরা কত অসহায় আমরা। সম্মানিত ভাইয়েরা, তাহলে সকল কাজে আমরা ধৈর্যশীল হব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। ধৈর্য হলো একটা সুন্দর বাগান, আর রাগ হলো জঙ্গল। রাগ কি বলেন তো? জঙ্গল। জঙ্গল বানাতে পরিশ্রম লাগে না। জঙ্গল কিছুদিন না গেলে ওই জায়গায় কি হয়ে যায়? জঙ্গল হয়ে যায়। কিন্তু বাগান বানাতে পরিশ্রম লাগে। বাগান বানাতে কি লাগে? পরিশ্রম লাগে। এই জন্য আমরা রাগী হব না ধৈর্যশীল হব? বলেন, রাগ না ধৈর্য? ধৈর্য। আদম আলাইহিস সালাম ধৈর্যের পিরামিড ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বিশাল বড় ধৈর্যশীল বান্দা ছিলেন। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। হে নবী, আপনি সেই সময়ের কথা স্মরণ করুন যে সময় আমি আমার ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করেছিলাম। প্রত্যেকটা পরীক্ষা আমার ইব্রাহিম ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে সবার মধ্যে ইব্রাহিমের সুন্নত আছে না নাই? দাড়ি রাখা, তিনি রেখেছেন দাড়ি। খাতনা করা, খাতনা যেটা সুন্নতে খাতনা যেটা আমরা করি, এটা মূল। এটা কার সুন্নাহ বলেন তো? জোরে বলেন, কার 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 কার? ওনার সুন্নাত। উনি খাতনা করেছেন ছোটবেলায় না বুড়া বয়সে? হ্যাঁ, ওরে ওয়াজ তো ভালোই পারেন দেখি আপনারা। হ্যাঁ, বুড়া বয়সে, একদম সহি হাদিস এটা। ওনার বয়স যখন 80 বছর, আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার একটা কাজ কিন্তু এখনো বাদ আছে। কারণ ক্বালা ইন্নী জাআলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মানুষের নেতা বানিয়েছি, আমি তোমাকে জাতির পিতা বানিয়েছি, তোমাকে সবাই ফলো করবে, তোমার সন্তান তারা। অতএব তোমার এই কাজটা তুমি ফিল আপ করো। কি আল্লাহ? কে তোমাকে খাতনা করতে হবে। বলেন তো, এই বুড়া বয়সে খাতনা করা কি সহজ কাম? উনি কি বলেন তো, নবী একজন আল্লাহর পয়গম্বর, তিনি কি কারোর সামনে উলঙ্গ হতে পারেন? উলঙ্গ হওয়া কি সম্ভব? এখন এই বুড়া বয়সে খাতনা হবেন কেমনে? এটা একটা পরীক্ষা, কিন্তু বিশাল পরীক্ষা। বলা হলো, আমার খালিল একটু আড়ালে চলে যাও। আড়ালে চলে গেলেন। বাইশলা চেনেন কিনা? ওই যে কুড়াল না, এটা কুড়াল হচ্ছে, কুড়ালও না, এটা হচ্ছে ওই যে বাইশলা। এটা হচ্ছে আগের যুগে কাঠমিস্ত্রিরা বগলে রেখে এরকম করে 22, হ্যাঁ 22, এই জাতীয় একটা অস্ত্র উনি হাতে নিলেন। হাতে নেওয়ার পর আড়ালে চলে গেলেন, নিজেরটা নিজেই কাটলেন। কেউ তো একটু জোরে সোরে আলহামদুলিল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ বলবেন না? নিজের কাজকে নিজে করা সহজ ভাই কত? এটা কি পরিমাণ ধৈর্য ধরা লাগছে। ওই সময় তো এনেস্থেসিয়াও নাই, কিচ্ছু নাই। এরকম করে আল্লাহ পাক তাকে জাতির নেতা বানায় দিয়েছেন, মানুষের নেতা বানায় দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। পার্শ্ববর্তী দেশের মানুষ কি খাতনা করে? পার্শ্ববর্তী দেশ করে, খাতনা করে। মেডিকেল সায়েন্স বলছে বিভিন্ন জীবাণুর অ্যাটাক হয়, সংক্রমণ, বিভিন্ন রোগের দ্বারা সে সংক্রমিত হয়। মেডিকেল সায়েন্স এখন তাদেরকে জানিয়ে দিচ্ছে, তোমরা এটা মুসলমান হও আর না হোক খাতনা করে সাইজ হয়ে যাবে। এখন বহু অন্য ধর্মের লোকেরাও তারা সুস্থ থাকার জন্য তারা খাতনা করে নিচ্ছে। অথচ কত আগে বিজ্ঞান সম্মত এই কাজটা আমাদের আব্বাজান করেছেন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আমরা ধৈর্যশীল হব, ধৈর্যশীলতার পরিচয় দেব, এবং যখন কোন মুসিবত চলে আসবে সেই সময় বলবো কি, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোন মুসিবত আসবে, যখন কোন বিপদ আসবে, সেই সময় আমার আপনার দায়িত্ব হলো আল্লাহর সামনে আমরা ধৈর্যশীলতার পরিচয় দেব এবং বলবো, যা কিছু হয় একমাত্র কেবলমাত্র কার ফয়সালা? কার ফয়সালা? আল্লাহ। কোনো মন খারাপ করা যাবে না। সন্তান হয় না, বুড়ো বয়সে বাচ্চা হয়েছে, আবার মরে গেছে, অথবা বাচ্চা হয়েছে চোখটা কানা হয়েছে, অনেক
মায়েরা বলে, আল্লাহ তোমার চোখ আসলেই কানা। জোরে কর নাউযুবিল্লাহ, আর জোরে কর নাউযুবিল্লাহ। এক বাড়িতে 4 ছেলে, আরেক বাড়িতে 4 মেয়ে। ওর ছেলে দরকার আর এই বাড়ির হলো মেয়ে দরকার। দুজন গল্প করে, দেখো আল্লাহর কোনো হিসাব টিসাব নাই, একটু যোগ বিয়োগ বোঝে না আল্লাহ। কেন? তোমার দুইটা আমারে দিয়া, আমার দুইটা তোমারে দিলে তো হিসাবটা মিলে যেত। দেখেন কি হিসাব করে, দেখেন আসলে হিসাব কার কাছে? আসতে কবে না, আসলে হিসাব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান কিচ্ছু দেন না। আল্লাহ তাআলা কাউকে কাউকে বন্ধা করে রাখেন। সম্পূর্ণ সিদ্ধান্ত ফায়সালা কার? আল্লাহ। কখনো মনক্ষুণ্ণ হওয়া যাবে না, একটা বারের জন্য মন খারাপ করা যাবে না। একজন পিতা তার সন্তানকে কোরবানি করেছেন, সেই পিতার নাম কি বলেন? বলেন 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 বলেন। উনি কি পশু কোরবানি করার নিয়তে গেছেন না সন্তান কোরবানি করতে গেছেন? বলেন 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 বলেন। কি সন্তান? কম ধৈর্য? কম ধৈর্য না, অনেক বিশাল ধৈর্যের পরিচয়। ইতিহাস আমরা জানি, কিন্তু ইতিহাসকে আমরা মনে রাখি না, এটাকে ট্রিট করি না, এটাকে আমরা বাস্তবে এটাকে আমার জীবনের সঙ্গে মিলাই না। আমার মিলায় নেব। আমি চেষ্টা করলে যদি সফরের সুযোগ পাই, আমি মক্কার মদিনায় চলে যাই। সাফা মারোয় দৌড়াচ্ছিলাম, সাফা মারোয় এই তো কয়েকদিন আগে সাই করতে নিয়ে ওমরার কাজ সাই করা, দৌড়াচ্ছি। আর হাজেরার কথা মনে হচ্ছে, হাজেরা কি পরীক্ষায় বসছে, কেউ নাই পাশে। শুধু স্বামীকে বললেন যে আপনি যে আমাকে এখানে রেখে গেলেন, এটা কি আল্লাহর হুকুম? হ্যাঁ, এটা আল্লাহর হুকুম, যান, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার আপনার বউ হলে, তুমি আমারে থুয়ে যাও, হ্যাঁ তোমারও থাকা লাগবে নাকি? ঠিক কিনা? তোমারও থাকা লাগবে। হাজেরা তো সেই হাজেরা না। হাজেরার স্মৃতিকে কিয়ামত পর্যন্ত মানুষ ওই সাইর মধ্য দিয়ে স্মরণ করবে। আল্লাহু আকবার বলেন। কি ধৈর্য, চিন্তা করে দেখেন কি ধৈর্য। দু একজন করে ওঠে, আমি তো ভয় পাচ্ছি যে দৌড় মারেন কিনা আপনারা। বসে আছেন তো সবাই, থাকবেন তো? থাকবেন তো ইনশাআল্লাহ? একটু থাকেন, অনেক সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তাদের সম্মান সবচেয়ে বাড়ায়া দিয়েছেন যারা ধৈর্যশীল ছিলেন। সবর সবর সবর, ধৈর্য সব জায়গায়। দাম্পত্যময় জীবন চালাতে গিয়ে কত বিপদ আপদ আসে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে কত বিপদ আপদ আসে। সব জায়গায় ধৈর্যের পরিচয় দিতে হবে না? বলেন, ধৈর্যের পরিচয় দিতে হবে না? ধৈর্যশীল হব আমরা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমার বন্ধুগণ, নাম্বার 3 চলে গেল। মনে আছে কিনা? নাম্বার 1 হলো আনুগত্য। নাম্বার 2টা বলেন কি? নফসের শুদ্ধতা, তাজকিয়াতুন নফস। আনুগত্য হচ্ছে 1 নাম্বার কার? নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু। এরপরে নাম্বার 2 হলো নফসের শুদ্ধতা আনতে হবে, নফসকে হিংসা মুক্ত রাখতে হবে, নফসকে রোগ মুক্ত রাখতে হবে। নাম্বার 3 হলো সবর, ধৈর্যশীল আমরা হব। নাম্বার 4 হলো অবিচল থাকতে হবে, টিকে থাকতে হবে। ঈমান এনেছি, ঈমান থেকে চুল পরিমাণ অন্যদিকে নড়া যাবে না। অবিচল থাকতে হবে। ঈমান এনে বেঈমান হয়ে গেছে, আমার নবীর যুগেও ছিল। মক্কায় রাসূলের হাতে কালেমা পড়ে আবিসিনি চলে গেছে, খ্রিস্টান হয়ে গেছে, বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ঈমান আনা সহজ, কিন্তু ঈমান টিকে রাখা কঠিন। ঈমানটাকে টিকে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং ঈমানের উপরে যারা টিকে থাকবে, তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। ঈমান হারা হওয়া যাবে না। ঈমান এনেছি, মজবুতি নিয়ে থাকতে হবে, টাকার বিনিময়ে বিক্রি হওয়া যাবে না। নেতৃত্বের চেয়ার পাওয়ার লোভে ঈমানকে বিক্রি করা যাবে না। আমার দেশে এমন ইমানদার আছে, একটা বিড়ির প্যাকেটের কাছে ঈমান বেচে শেষ করে দেয়।
আছে কিনা? আছে কিনা? একটা ইমানের একটা বিড়ির প্যাকেট পাইছে, ইমান বেঁচে শেষ না, এগুলো করা যাবে না। ইমানকে আমরা লালন করব, ইমানের আমরা যত্ন নেব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। ক্ষমতার মসনদে বসেও তারা ক্ষমতা লিপ্সার পরিচয় না দিয়ে ইমানকে তারা লালন করেছেন। এমন বহু খলিফা, বহু শাসক এই পৃথিবীতে এসেছিলেন। তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি আল্লাহু আকবার। ইমানটাকে টিকে রাখতে গিয়ে কত স্যাক্রিফাইস তারা করেছেন। তার শাসনামলের একজন গভর্নরের কথা আমার এই মুহূর্তে মনে পড়ল। হিমসের এক গভর্নর, তার বিরুদ্ধে রিপোর্ট করেছে জনগণ। মদিনার মসজিদে এসে সাইয়েদনা ওমর ফারুককে বলছেন, এমন গভর্নর পাঠালেন যে গভর্নর আমাদের কোনো তদারকি করে না, কোনো খোঁজ খবর নেয় না। এই গভর্নরকে চেঞ্জ করে দেন, আমরা নতুন গভর্নর চাই। কি কি অপরাধ তার বলো তো, কি কি তোমরা অভিযোগ করছো বলো তো। জনগণ বলে ফেলল, আমিরুল মুমিনিন, আমাদের যে গভর্নর আপনি পাঠিয়েছেন সেই গভর্নরের মোটামুটি চারটা দোষ আমরা খুঁজে পেয়েছি। নাম্বার 1 হলো প্রত্যেক দিন অফিসে দেরি করে আসে। নাম্বার 2 হলো সপ্তাহে একদিন আসেন না। নাম্বার 3 হলো সন্ধ্যার পর আমরা তার কাছে গিয়ে যদি কথা বলতে চাই কথা বলেন না। নাম্বার 4 হলো মাঝে মাঝে অফিসে বসে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে পড়ে থাকে। এই 4টা অভিযোগ আপনাকে দিয়ে গেলাম। ওমর ফারুক শুনলেন আর বললেন, ঠিক আছে যাও, আমি গভর্নরকে ডেকে পাঠাচ্ছি। তলব করলেন তিনি হিমসের গভর্নরকে বললেন, তাড়াহুড়ো করে তুমি চলে আসো, তোমার সঙ্গে আমার জরুরি বৈঠক আছে। চলে আসলেন ওমর ফারুক, তাকে ডাক দিয়ে বলছেন, ও হিমসের গভর্নর সাঈদ বিন আমির, তোমার বিরুদ্ধে জনগণ 4টা অভিযোগ দিয়েছে। এই 4টা অভিযোগ যদি সত্য হয় তুমি গভর্নরের দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে গেছো। কি কি অভিযোগ আপনি আমাকে বলেন। 4টা বললেন, এই 4টা অভিযোগ তোমার বিরুদ্ধে দেওয়া হয়েছে। সাঈদ বিন আমির বলছেন যে 4টা অভিযোগ আমার বিরুদ্ধে দিয়েছে, এই 4টা অভিযোগের সমস্ত খণ্ডন জবাব আমি সাঈদ আপনাকে আমি একটা একটা করে দিয়ে দেব। সুবহানাল্লাহ। নাম্বার 1 হলো সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ও সাঈদ, তোমার বিরুদ্ধে জনগণ অভিযোগ দিয়েছে তুমি প্রত্যেক দিন অফিসে দেরি করে যাও কেন। তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, আমি অফিসে ঠিক মতোই যেতে নেই, কিন্তু পারি না। আমি গভর্নর হতে পারি, কিন্তু আমার বাড়িতে কোনো কাজের মানুষ নাই, কোনো খাদেমা নাই, কোনো খাদেম নাই। আমার অনেকগুলো ছেলে মেয়ে, তাদের কাপড় চোপড়, রান্না বান্না, ধোয়া, এই সমস্ত কাজ করতে গিয়ে আমার বউকে আমার হেল্প করতে হয়, একটু সময় লেগে যায়। এইটুকুন কাজ করতে আমার একটু দেরি হয় বলে আমি অফিসে যেতে একটু বিলম্ব হয়ে যায়। ওমর ফারুক শুনলেন, মাথা নিচু করলেন, কোনো জবাব দিলেন না। নাম্বার 2 হলো, ওরে সাঈদ, তোমার বিরুদ্ধে রিপোর্ট হলো সপ্তাহে তুমি একদিন আসো না, একদিন যাও না। অফিসের কারণটা কি? তিনি বলছেন 7টা দিন, এর মধ্যে 6টা দিন আমি ডেইলি সকাল টু সন্ধ্যা আমি অফিসে বসে থাকি, দায়িত্ব পালন করি। কিন্তু আপনি সাইয়েদনা ওমর ফারুক, আমার ভিতরের কথা আজকে আমি বলতে বাধ্য হচ্ছে। আমি আপনাকে কখনো বলতাম না, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি, কারণ আপনি আমাকে প্রশ্ন করে বসেছেন, জবাব দিতেই হবে। আল্লাহর কসম করে বলি, আমি সাঈদ বিন আমির যে পরনে, যে আমি জুব্বাটা পরে আছি, যে কাপড়টা পরে আছি, এই কাপড় ছাড়া বিকল্প কোনো কাপড় হিমসের গভর্নরের নাই। তাহলে কি করো তুমি? 6টা দিন পড়তে পড়তে কাপড়টা ময়লা হয়ে যায়। শুক্রবারে আপনি বলেছেন পরিচ্ছন্ন কাপড় পরা সুন্নাহ, এই কাপড়টা শুক্রবার সকালে ধুয়ে দিই, শুকাতে দেরি হয়ে যায়, এই জন্য সপ্তাহে আমি একদিন যেতে পারি না। ওমর ফারুক প্রশ্ন করিতে বিপদে পড়ে গেছেন, জিজ্ঞাসাবাদ করিতে বিপদে পড়ে গেছেন, মাথা নিচু করে আছেন। আমার বন্ধুগণ, এত বড় গভর্নরের দায়িত্ব পালন করতে গিয়েও তারা শুধু ইমান আনেন নাই, ইমানটা টিকে রাখার জন্য তারা মজবুত অবস্থানে ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। তাদের পা পিছলে গেছে, তাদের পা পিছলে যায় না। নাম্বার 3 হলো, সন্ধ্যার পর জনগণ যখন আপনার সঙ্গে দেখা করতে যায়, তোমার সঙ্গে দেখা করতে যায়,
তুমি তাদেরকে পাত্তা দাও না, জনগণের কোনো কথায় তুমি মনোযোগ দাও না, কথা শোনো না কেন? এর কারণটা কি? তিনি বলছেন, আমিরুল মুমিনিন, সারাটা দিন জনগণের পিছনে আমি থাকি, জনগণকে সময় দেই। সন্ধ্যা যখন হয়ে যায় বাড়ির মধ্যে ঢুকে যাই, সন্তানগুলোর আমি আদব আখলাক শিখাই, তাদেরকে কিছু পড়াশোনা শিখাই, সন্তানদের পিছনে সময় দেই, স্ত্রীর পিছনে সময় দেই, পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করি। এই জন্য আমি আর পারি না। কিন্তু রাত যখন গভীর হয়ে যায়, গভীর রাত্রিতে সারাদিন জনগণের কাজ করি, রাত যখন গভীর হয়ে যায়, যায় নামাজে দাঁড়ায় আমি আল্লাহকে সময় দেওয়ার চেষ্টা করি। যেরকম সুবহানাল্লাহ। ঈমান এনেছেন, তারা ঈমানের উপরে টিকে থেকেছেন। এরপরে নাম্বার 4 অভিযোগ হলো, মাঝে মাঝে সাইদ বিন আমির, তুমি নাকি মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে অফিসের মধ্যে পড়ে থাকো, অফিস চলবে কেমনে? এবার তিনি কান্না বিজড়িত কণ্ঠে বলছে, আমিরুল মুমিনিন, আপনি আমাকে কেমন প্রশ্ন করেছেন? এই মুহূর্তে আমার ভাই খুবাইবের কথা মনে পড়ে গেল, যে খুবাইব আমি দিন গ্রহণ করে নাই। সেই সময় আমাদের খুবাইবকে মক্কা থেকে ধরে আনলো, ধরে আনার পর মদিনা থেকে ধরে আনলো, ধরে আনার পর মক্কার কুরাইশরা তাকে জেলখানার মধ্যে ভরে দিল। সেই সময় আমি সাইদ দিন গ্রহণ করেন, আমি ইসলাম কবুল করি নাই। সেই সময় আমার চোখের সামনে ওই খুবাইবকে জেলখানার মধ্যে আটকে রেখেছিল, খাবার দাবার বন্ধ করে রেখে দিচ্ছিল, খাবার দেয় নাই। আমি সাইদ বিন আমির নিজে চোখে দেখেছি, 2-3 মাস তাকে পানি পর্যন্ত দেওয়া হয় নাই। কিন্তু শেষ রাত্রে আমি লক্ষ্য করে দেখেছি, তার সামনে কে যেন এক থোকা আঙ্গুর কে যেন তার সামনে উপহার স্বরূপ দিয়ে থাকতো। যেরকম সুবহানাল্লাহ। হাতে নিয়ে রাখতো, ঝুলায় রাখতো। সেই সাদ বিন আমির 2 থেকে 3 মাস পর্যন্ত না খাওয়া, কিন্তু আল্লাহর তরফ থেকে তার জন্য খাবার জেলখানায় চলে আসতো, সে খাবারগুলো খাইতো, আল্লাহর জিকির করতো। আমি নিজের চোখে দেখেছিলাম, কিন্তু আমি সেই সময় দিন গ্রহণ করি না, আমি পরে দিন গ্রহণ করেছি। আমি আমার নিজের চোখে দেখলাম সাইদকে, ওই খুবাইবকে আমি সাইদ দেখতে পেলাম। তার বিরুদ্ধে হত্যার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল, তাকে শুলে কাস্টে ঝুলে মেরে ফেলা হবে, এমন সিদ্ধান্ত যখন না হলো, খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে শেষবারের মতো বলা হলো, খুবাইব এখনো সময় আছে, তুমি কি করবে বলো। খুবাইব বলছিল, ও মক্কার কুরাইশরা, তোমরা আমাকে যে অফার দিচ্ছ, গোটা দুনিয়া আমার হাতে তুলে দাও, আর এক হাতে তোমরা আমার ইমানের দিকে তাকায় দেখো, গোটা দুনিয়া সব মাইনাস হয়ে যাবে, আমার ইমানটা আমি কখনো হাত ছাড়া করতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমান নিয়ে আমি টিকে থাকবো, আমি খুবাইব শহীদ হয়ে যাব। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়ে গেল খুবাইবের ফ্যামিলিকে ডেকে আনা হোক। ও খুবাইব, তুমি কি তোমার পরিবারের সঙ্গে কথা বলতে চাও নাকি? খুবাইব বললেন, না না, আমার পরিবার ডাকা লাগবে না, পরিবারের প্রয়োজন আমার নাই, পরিবারের সঙ্গে কথা বলার দরকার নাই। তোমরা যদি আমার শেষ ইচ্ছা পূরণ করতে চাও, ওযুর পানি যদি আমাকে দিতে পারো, ওযু বানায় আমি 2 রাকাত নামাজে দাঁড়া আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাই। ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন। প্রথম রাকাত আস্তে আস্তে করে পড়লেন, দ্বিতীয় রাকাতে দেরি করলেন না, তাড়াহুড়ো করে নামাজটা শেষ করলেন, কারণ কাফেররা মনে করতে পারে খুবাইব বুঝে মৃত্যুর ভয়ে নামাজটাকে লম্বা করছে। সালাম ফিরলেন, সালাম ফিরি হাত উঁচু করে বলছেন, ও আকাশের মালিক আল্লাহ, আজকে 4-5টা মাস যাবত রাসূলকে দেখতে পাই না, নবীজির বায়ান শুনতে পারি না, আমার মনে হয় আমি বাঁচবো না, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আল্লাহ, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার বিদায় সালামটা তুমি আমার নবীর দরবারে পৌঁছায়া দিও। এই কথা বলে শেষ করলেন তার দোয়া। একজন আসামি সহজে তো মরতে চায় না, কিন্তু আসামি সেই আসামি নয়। খুবাইব করলেন কি দোয়া শেষ করি তিনি শুলে কাষ্টের দিকে দৌড় মারতেছেন, যেখানে তাকে শুলে চড়াইয়া হত্যা করা হবে সেই দিকে দৌড়ান। সবাই বলছে, খুবাইব কেউ কি মরার জন্য দৌড়ায় নাকি? খুবাইব বলছেন, তোমরা আমাকে যেমন করে দেখতেছো, কিন্তু আমি তো আমার আল্লাহ আমাকে তেমন করে দেখাচ্ছেন না। তোমরা আমাকে ওই চিত্র দেখতে পাচ্ছ না, আমি দৌড়াচ্ছি মৃত্যুর জন্য নয়, আমি দেখতে পাচ্ছি আল্লাহ পাক আমাকে জান্নাতের হুরগুলো আমার চোখের সামনে দেখায় দিতেছে। দৌড়ায় চলে গেলেন। 2 পা বেঁধে ফেলা হলো, 2 হাত বেঁধে ফেলা হলো, শুলে কাষ্ঠে তাকে চড়ানো হলো। এমন সময় একজন কুরাইশ এসে বলতেছে, খুবাইব রে, তোর এই জায়গায় যদি তোকে না শুলে চড়াইয়া যদি মোহাম্মদকে যদি চড়াতে পারতাম কতই না ভালো হতো। সঙ্গে সঙ্গে খুবাইব চুপ মেরে গেলেন, মুখের মধ্যে কয়েক মিনিট ধরে থুতু জমা করলেন, মুখ ভরা থুতু হয়ে গেল।
ও যখন বারবার এই কথা বলছিল, মুখ বরাবর থুতু মেরে দিলেন আর বলছেন, আল্লাহর কসম করে বলি, আমারও যদি শক্তি থাকতো তোকে আজকে এখন এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় করে দিতাম, কারণ আমার চোখের সামনে আমার নবীর একটা পশমের ক্ষতি করবে, আমি খোবায়েব তাকে হালে ছাড়বো না। জোরে কোন সুবহানাল্লাহ। খোবায়েব মৃত্যুর প্রস্তুতি নিয়ে নিলেন। এইদিকে একজন কাফের এসে নেজা তরবারি দিয়া তার ডান হাতে আঘাত করলো। ডান হাতে আঘাত করার সঙ্গে সঙ্গে তিনি মুসকি মুসকি হাসি মারলেন। বাম হাতে আঘাত করলো, চিৎকার মেরে হাসতেছেন। সবাই বলছে, খোবায়েব রে, তোমার একটা করে হাত কেটে দিয়ে অঙ্গহানি করি, তুমি হাসো কেন? খোবায়েব বলছেন, তোমরা আমাকে হাত কেটে দাও, আল্লাহ আমাকে জান্নাতের দরজাগুলো দেখায় দেখায় দেয়। আরেকজন কাফের এসে নেজা তরবারি দিয়া বুক দিয়ে ঢুকায় পিঠ দিয়ে যখন বের করে দিল, খোবায়েব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার নবী মদিনার মসজিদ থেকে হঠাৎ করে সাহাবে কেরামদের সামনে থেকে দাঁড়ায় গেলেন, হাত উঁচু করলেন আর বলছেন, সালামুন আলাইকা ইয়া খোবায়েব, সালামুন আলাইকা ইয়া খোবায়েব। সাইয়েদনা ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খোবায়েবকে সালাম দিচ্ছেন কেন? আমাদের খোবায়েবের কি হয়েছে যে খোবায়েবকে মক্কার কুরাইশরা ধরে নিয়ে গেছে মদিনা থেকে? রাসূলকে দেখে বলছে, ও আমার সাহাবীরা, আমার খোবায়েব তো নাই, আমার খোবায়েব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। এই সাইদ বিন আমির বললেন, আমিরুল মুমিনিন, ওই খোবায়েবকে আমি নিজের চোখে দেখেছি, তাকে কেমন করে পাশবিক কায়দায়, অমানবিক কায়দায় অত্যাচার করে, জুলুম করে, তার হাত পা কেটে কেটে অঙ্গহানি করে করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমি সেই সময় বেঈমান ছিলাম, আমার মধ্যে অনুশোচনা তেমন হয় নাই। কিন্তু যেদিন আমি দিন গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত মাঝে মাঝে যখন আমি একাকী নীরবে যখন খোবায়েবের কথা মনে হয়, আমি আমার সেন্সটা হারায় ফেলি, বড় আসামি মনে হয়, আহারে আমি তো প্রতিবাদ করতে পারি নাই। ওই কথা যখন মনে হয়ে যায়, সেই সময় আমি মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকি। এই জন্য মাঝে মাঝে আমি অফিসে সেন্সলেস হয়ে যাই। ওমরে ফারুক সঙ্গে সঙ্গে গভর্নরকে বুকের সঙ্গে জড়িয়ে রেখে বলছে, ও হিমসের গভর্নর, আমার সাইদ বিন আমির গভর্নর পরিবর্তন করলাম না তোমাকে, হিমসা আবার তোমাকে ওই গভর্নরের পদেই তোমাকে অধিষ্ঠিত করলাম। যেরকম সুবহানাল্লাহ। ঈমান এনেছি, কোন ক্ষমতায় বসলে পরে যে ঈমানের জন্য কোনো চেঞ্জ না হয়, ভালো কিছু একটা পরিবেশ পেয়েছি, ইমানের জন্য চেঞ্জ না হয়, ইমানটাকে টিকে রাখতে হবে, ইমানটাকে সব জায়গায় রাখতে হবে, ইমানের যেন কোনো অবনতি না হয়, ইমানের যেন কোনো ক্ষতি না হয়। কারণ ইমান যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু ইমান আনলেই হবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। জোরে বলি আল্লাহু আকবার। ইমান এনেছি, টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। ইমানদারকে চেনা যায় নামাজে না জিহাদে? ইমানদারকে চেনা যায় নামাজে না মাঠে? মাঠে। নামাজে মুনাফিকও যায়, নামাজে মুনাফিকও যায়। নামাজ এর মানে যে নামাজের অবহেলা নয়, নামাজ তো পড়বোই আমরা। নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত বলেন? নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ জীবনে ছাড়বো না। কারা কারা একটু হাত উঁচু করে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়, কষ্ট পেলেন? হুজুর মাহফিল এসে তো বড় বেকায়দায় পড়ে গেলাম, নামাজ পড়তে হবে। অনেকে বহু শ্রোতা আছে, ওয়াজ শুনতে শুনতে চোখের পানি ফেলে, কান্দে। যখন নামাজের কথা বলা হয় তখন বলে, হুজুর শীতের দিন ওযুর পানি খুব ঠান্ডা। এটা হওয়া যাবে না। নামাজ পড়বো, এটা আমাদের ফার্স্ট ডিউটি। মুমিন জীবনের ফার্স্ট ডিউটি কি বলেন? নামাজ। এই নামাজ শুধু ব্যক্তিগত জীবনে দরকার না, রাষ্ট্রীয় জীবনেও দরকার। রাষ্ট্রীয় জীবনে নামাজ কায়েম হোক, সবাইকে চান? যে মুসলমানের দিলের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ আসুক এই তামান্না থাকে না, ওর নতুন করে ঈমান আনা দরকার। ঠিক কিনা? নামাজ শুধু ব্যক্তিগত জীবনে নয়, নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে আসার দরকার আছে না নয়? প্রত্যেকটা অফিসে নামাজের পরিবেশ তৈরি করতে হবে।
নামাজের নেতৃত্ব করে তুলতে হবে মুসলমান। আমার নবীজি নেতৃত্ব তৈরি করেছেন নামাজ থেকে। কি থেকে বলেন? নামাজ থেকে। আমার নবীজি ইন্তেকাল করবেন, ইন্তেকালের পূর্বে নামাজ পড়াতে পারছেন না রাসূল, জামাতে নামাজ আদায় করতে পারছিলেন না। আমার রাসূল বলছেন, আয়েশা তোমার বাবা আমার প্রিয় সাহাবী আমার আবু বকরকে বলে দাও আমার মুসল্লায় যেন সে দাঁড়ায় আমার দায়িত্ব পালন করে। সুবহানাল্লাহ বলবেন না? এর মানে কি রাসূল ইঙ্গিত দিয়ে বুঝায় দিলেন আমার মুসল্লায় যে ইমামতের দায়িত্ব পালন করবে সে রাষ্ট্রের দায়িত্ব পালন করবে। আমরা আর বেনামাজি কোনো নেতৃত্ব দেখতে চাই না। আমরা কোনো মদের বোতল নেওয়া নেতৃত্ব আমরা দেখতে চাই না। আমরা কোন জেনাকার নেতৃত্ব দেখতে চাই না, সুদখোর নেতৃত্ব দেখতে চাই না। আগামীর বাংলাদেশকে আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কারা কারা দুহাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। নাম্বার 6। নাম্বার 5, আমরা দান করব কার পথে? আসতে বলবেন না, কার পথে? কার সন্তুষ্টির জন্য না সভাপতি হওয়ার জন্য? বলেন বলেন, কার সন্তুষ্টির জন্য? আমার সভাপতি করবা 2 লাখ দেব, আছে কিনা? আজ থেকে আছে না? আছে না? নাই। টাকা দিয়ে সভাপতি পদ কিনা, ও দান করে না। ওটা কি দান? দান করবে বাম হাতে, ডান হাত জানবে না। ডান হাত দেবে, বাম হাত জানবে না। এই দাম আমেরিকা আল্লাহ পাক আরশ আজিমের ছায়া জায়গা করে দিবেন। এখন তো সিজনাল কিছু মুসল্লি বের হবে, নির্বাচন আসতেছে। আসরের নামাজ 4 বার পড়বে। কয়বার? 4 বার। 4টা ভোট দরকার, 4 জায়গায় পড়ে যায় নামাজ ঘাড়ে নিয়ে যাবে। 5 বছর নামাজ, 5 বছর নামাজের খবর নাই, মাথায় টুপিও নাই। নির্বাচন আসবে, মাথায় টুপি উঠবে, নামাজ 1 ওয়াক্ত 5 বার পড়বে। ঠিক কিনা? ওগুলো বাদ, ওগুলো ভণ্ডামি আর দেখতে চাই না। আমির হামজাকে চেনেন তো নাকি? চেনেন? তাকে চেনা না কে বলেন তো? বাংলা ভাষার যত মানুষ আছে পৃথিবীতে, বাংলা ভাষা, আপনার আঞ্চলিক ভাষাকে জনপ্রিয় করেছে আমির হামজা। ও তো কুষ্টিয়ার ভাষায় কথা বলে। আমার একদিন বলতেছে, ভাই আমার ফ্যামিলি আপনার ওয়াজের খুব ভক্ত, তো আমাকে বলে তুমি কি একটু শুদ্ধ বইয়ের ভাষায় একটু ভালো করে কথা বলতে পারো না? আমি তাকে জবাব দিয়ে বললাম, ভাই আপনি পারবেন কেমন? আপনার কোরআন তেলাওয়াত তো কুষ্টিয়ার মতো। ঠিক আছে না? কুষ্টিয়াকে সে লালন করেছে, কুষ্টিয়ার মাটি মানুষকে সে খুব মোহাব্বত করে। এই জন্য নিজের মায়ের ভাষাটাকেও উনি ওনার আলোচনার মধ্যে চিত্রায়িত করেছেন, এটাকে অলংকৃত করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনার এলাকার ভাষাকে সে উনি গোটা পৃথিবীতে আলোকিত করেছেন। একটা মানুষের নেগেটিভ কিছু সাইড থাকতেই পারে, তবে একজন আলেম, কিন্তু আলেম কিনা বলেন? আলেম। এবং গোটা 30 পারা কোরআন তার সিনার মধ্যে আছে। আলহামদুলিল্লাহ বলেন। কত পারা কোরআন বলেন? 30 পারা কোরআন তার সিনার মধ্যে আছে। আমার খুবই কাছের, আমার খুবই প্রিয়, আমি খুব মহাব্বত করি তাকে। তো তার এলাকায় এসেছি। এবার উনি নমিনেশন নেন নাই, তাকে নমিনেশন দেওয়া হয়েছে। ইসলাম এমন একটি দিনের নাম, যারা ক্ষমতা চায়, যারা নেতৃত্ব চায়, ইসলাম থেকে নেতৃত্ব দেয় না। আর যে চায় না তাকে দেয়, যে চায় না তাকে। খেয়াল রাখবেন। রাগ করলেন নাকি আপনারা? হ্যাঁ, আমরা বেনামাজি কোনো নেতৃত্ব আমরা দেখতে চাই না। কোরআনের আওয়াজ, কোরআনকে যারা বুলন্দ করতে চায়, আমরা তাকেই দেখতে চাই সামনের দিনে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। রাগ করলেন মনে হয়, হয়তো একটা বিপক্ষ শক্তি বলবে হুজুর তো এই জন্য নিয়ে আসছে। না, যে সময় যে ওয়াজ, যে সময় যে কথা বলা প্রয়োজন, সেই কথাই আমাকে বলতে হবে। আমাকে কেউ বলে দেয়নি, এটা আমি আমার চিন্তা চেতনায় প্রয়োজনের
পরিপ্রেক্ষিতে আমি বলছি, নচেত এটা না বললেও সামনে আল্লাহ পাক আমাকে ধরে ফেলবেন। বলার দায়িত্ব আছে। রাগ করছেন? আচ্ছা, আমরা দান করব কার পথে? তাহলে খুশি হবেন কে? আমি কার প্রিয় হয়ে যাব? আল্লাহর প্রিয় হয়ে যাব। কার খুশির জন্য দেব আমরা? আল্লাহর খুশির জন্য। নাম্বার 6 হলো আল্লাহর জিকির আমরা করব। কেমন করে জিকির করবেন? আমার দেশে তো হালকা জিকির আছে, ভারী জিকির আছে, ন্যাংটা জিকির আছে। আছে এরকম আছে না? জিকির আছে। আল্লাহর নাম কি বলেন? আল্লাহ বলেন, বলেন আল্লাহর নাম কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আর কিছু কিছু দরবারের জিকির আছে, আছে কিনা বলেন? অদ্ভুত অদ্ভুত জিকির। জিকির করতে করতে কিছুক্ষণ পর পায়জামা নাই, কিছুক্ষণ পর পর্দা নাই, উল্টা পাল্টা। এগুলো হচ্ছে ইবলিসের পাঠশালা। যেখানে পাবেন 1.5 হাত লাঠি দিয়ে শুধু পিটাবেন, কিছুক্ষণ সব সোজা হয়ে যাবে। বদমাইশ এগুলো। গাঁজা খায় আর কয় গাঁজা নাকি বেহেশতের গাছ। দেখছেন কত বড় বদমাইশ। আল্লাহ তুমি এই সমস্ত ফিতনা থেকে জাতিকে বাঁচাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কোন পাগল কখনো আল্লাহওয়ালা হতে পারে না। যাদের মোষ বড়, দাড়ি বড়, মাথার চুলের মধ্যে উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত হয়, কয় এটা কি মাথা নাকি? এটা তেলও দেয় না। উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত। গাজার গন্ধে মশা পর্যন্ত বদ্ধ দেয়। এত গাজা মানুষ খায়। আর সেই দরবারের নাকি বরকতময় দরবার। এগুলো ভণ্ড দরবার, ঠিক কিনা বলেন? নামাজ আছে যেখানে, আমরা আছি সেখানে। মস্তিষ্ক বিকৃত, পাগল, অসামাজিক ব্যক্তিত্ব, ব্যক্তিত্বহীন এই সমস্ত ব্যক্তি কখনো আল্লাহওয়ালা হতে পারে? সালার চট পড়ে থাকে, ও আল্লাহওয়ালা কিসের? ও তো মানুষই না। ও নিজের মানুষ একটা শ্রেষ্ঠ জীব, একটা শ্রেষ্ঠ মাখলুক। এটা সে খেলাফ কাজ করেছে। সে সালার চট পড়ে অসামাজিক হয়ে গায়ের গন্ধে কাছে যাওয়া যায় না। একটা প্রাণী আছে খুব গায়ের গন্ধ, আছে না? আছে না? প্রচন্ড গন্ধ। ওর গায়ের কি গন্ধ, এদের গায়ে আরো বেশি গন্ধ। ওই সালার চট পড়ে পড়ে যাচ্ছে। বহুদিন আগে গাবতলী দিয়ে আমি আসতেছিলাম, এরকম সালার চট পড়ে পড়ে আসতেছে, কোনো কথা নাই, চুপচাপ থাকে, মানে ধান্দাবাজি। পিছন থেকে কিছু লোক ডাকতেছে, বাবা, ও বাবা। আমার দেশে বাবার তো অভাব নাই, বুঝলেন? মানে হিন্দু ভাইরা তারা মা ধরেছেন, মা দুর্গা, মা সরস্বতী, মা লক্ষ্মী, মা ভগবতী। তাদের মায়ের শেষ আছে গ্রন্থ, বহু মা তাদের। তারা মা নিয়ে থাকুক। মুসলমানরা চিন্তা করলো যেহেতু ওদের মা অনেক, আমরাও বাবা বানাই। দয়াল বাবা, খাজা বাবা, ন্যাংটা বাবা, বিড়াল শাহ, কুত্তা বাবা। মানে এরা বাপ ধরছে, ঠিক আছে না? মানে ওরা লাইন ধরছে মায়ের, আর এরা লাইন ধরছে কি? বাপের। মাও ধরা যাবে না, বাবু ধরা যাবে না। ধরতে হবে কাকে? আল্লাহকে ধরতে হবে। আমরা জিকির করবো কার? এক জায়গায় না, সব জায়গায়। জিকির কাকে বলে জানেন? সুদ আমার সামনে আসছে, সুদ খেলাম না, এটা কার জিকির? বলেন কার জিকির? আমার সামনে নেশার একটা বোতল চলে আসছে, নেশা করলাম না, কার জিকির? আমার সামনে একটা সুন্দরী নারী অর্ধলগ্ন হয়ে দাঁড়ায় আছে, তাকালাম না, কার জিকির? জিকির মানে কি? রাগ করতেছেন নাকি আপনারা? এটা হচ্ছে জিকির। জিকিরের বহু লম্বা লম্বা ব্যাখ্যা আছে। জিকিরের ব্যাখ্যায় যদি যেতে চাই 2 ঘন্টা সময় লেগে যাবে। পয়েন্ট আকারে শুধু বলে দিলাম, জিকির মানে হলো আল্লাহর আইন কানুনকে স্মরণ করে মেনে নেওয়া, আল্লাহর আইন কানুনকে গ্রহণ করে নেওয়া, ওটাকে লালন করার নাম জিকির। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মুখের কিছু জিকির আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা পরিভাষা আমরা বেশি বেশি করে উচ্চারণ করব। এই 4টার মধ্যে জিকির। এরপর আল্লাহর অনেকগুলো নাম আছে, সেই নামের জিকির আমরা করব। নতুন নতুন দরবার, নতুন নতুন ওরা দরবারে জিকির বানায় নিছে, আছে না নাই? আছে না নাই?
ওই সমস্ত জিকির আমরা করব না। আল্লাহ রাব্বুল আলামিন 7 নাম্বার বলছেন, বান্দারে তওবা কর, আমার কাছে ক্ষমা প্রার্থনা কর, আমি তোকে ভালোবাসবো। তওবা করব কার কাছে? যার গুনাহ আছে তার তওবা করার দরকার আছে না নাই? যার গুনাহ আছে তার ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আমরা তওবা করব কার কাছে? ক্ষমা চাইবো কার কাছে? তওবা করব আমরা, মাফ করবেন কে? ক্ষমা চাইবে বান্দা, মাফ করবেন কে? গুনাহ আমরা করে ফেলেছি, মাফ চেয়ে নেব, আমাকে মাফ করে দিবেন এই বিশ্বাস রাখবো আমরা কার উপরে? আল্লাহকে মাফ করবেন না? আল্লাহ যদি না মাফ করেন তিনি গাফফার হলেন কেমনে? আল্লাহ যদি আমাকে না মাফ করেন তিনি গফুর হলেন কেমনে? যিনি গাফফার, যিনি গফুর, তার দায়িত্ব হচ্ছে ক্ষমা করে দেওয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নাম্বার 8 হলো তাওয়াক্কুল ঠিক রাখা। একমাত্র ভরসার জায়গা একজন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাকে বাঁচাবেন, আল্লাহ আমাকে রক্ষা করবেন, আল্লাহ আমার সব ফয়সালা করে দিবেন। এই বিশ্বাস যার মধ্যে যত বেশি থাকবে তার ঈমান তত পাকাপোক্ত হবে। আল্লাহু আকবার বলেন। যার গভীরতা, যার ঈমানের গভীরতা খুব বেশি, তার তাওয়াক্কুলটাও খুব বেশি। আমরা নির্ভরশীল হব কার উপরে? যখন কোন জটিলতায় পড়ে যাব, কোনো কথা নাই, সেজদায় গিয়ে পড়ে থাকবো। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নাম্বার 9 হলো পবিত্রতা অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকে ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নাম্বার 11 হলো আল্লাহর ভালোবাসায় ক্রন্দন করা। কাঁদতে যদি হয় আমরা কাঁদবো কার ভয়ে? কাঁদতে যদি হয় আমরা কাঁদবো একমাত্র কার কাছে? পৃথিবীর কেউ তো আমার কান্নার মূল্য দেবে না। স্বামীর সামনে বউ কাঁদবে, স্বামী বলবে মেয়ে মানুষ কান্দেই, ঠিক কিনা? এই তোরা তো কান্দিস। এরকম স্বামী কাঁদবে বউয়ের সামনে, বউ বলবে তুমি কেমন পুরুষ, তোমার চোখে পানি আসে, পুরুষের চোখে তো পানিটা আসা মানায় না, তুমি কেন কাঁদো, কি হয়েছে তোমার? কিন্তু বান্দা যখন আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ 16 আনা ওই বান্দার কান্নার মূল্য দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা তুতলা আলাইহিম আয়াতুর রাহমানি খাররু সুজদান ওয়া বুকিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদার তো তারাই যারা কাঁদতে কাঁদতে সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে করুণাচারী করে, আল্লাহ আমাকে মাফ করে দাও। হাউমাউ করে কাঁদবো কার কাছে? ডুকরে ডুকরে কাঁদবো কার কাছে? সেজদার মধ্যে আমরা কাঁদবো কার কাছে? আল্লাহ আমার কান্নার মূল্য দিয়ে দিবেন। 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নামের একটা কোনো নিববে না, কিন্তু যে বান্দার চোখের পানি, 1 ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে ফেলবে, 1 ফোঁটা চোখের পানি দিয়ে 7টা জাহান্নাম নিভে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর সামনে আমরা রোনাজারি করব, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য 15টা গুণ দরকার। 11 নাম্বার চললো। নাম্বার 12 হলো সালাতের প্রতি আমরা যত্নবান হব, সালাতটা সুন্দর করে আদায় করব। আল্লাহর সামনে আমরা বিনম্র হয়ে দাঁড়াবো। হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়ুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজের ব্যাপারে যত্নশীল হয়ে যাও, নামাজের ব্যাপারে তোমরা বিনয়ী হয়ে যাও, বিনয়ী হয়ে আল্লাহর সামনে সেজদা করো। নাম্বার 13 হলো আল্লাহর পথে জ্ঞান অর্জনে দৃঢ় থাকা। আল্লাহর পথে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান না অর্জন করলে পরে শয়তান আপনার ইলমকে, আপনার ঈমানকে সমেরে নিয়ে চলে যাবে। শয়তান থেকে বাঁচার জন্য কি অর্জন করা দরকার বলেন? জ্ঞান অর্জন করা দরকার। শয়তান সবাইকে ধরতে পারলেও একজন জ্ঞানী বান্দাকে সহজে ধরতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 14 হলো সৎ কর্মশীল হওয়া, ভালো ভালো কাজ করব আমরা। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين। জোরে বলুন আল্লাহু আকবার। এই যে পাগড়িওয়ালা, ও আমার পাগড়িওয়ালা কই যায় কেন? যাচ্ছে কেন?
আব্বা বসেন বসেন বসেন, রাত হয়ে গেছে, ওরা ফজরের আগ দিয়ে উঠবে, আবার হিফজের যে সবকটা আছে সে সবকটা আবার রেডি করবে, এই জন্য তারা আর দেরি করতেছে না। হুজুরের সিগন্যাল পাইছে, বুঝলেন, আমি বলে আর কোনো কাম হবে না, ওরা চলে যাচ্ছে, অনেক রাত হয়ে গেছে। আমি শেষ করে দিই হ্যাঁ, আলোচনা চালাবো, আলোচনা চলো, হুজুর মরুক, হুজুরও বাসো। আজকের সময় বুঝলাম না, সময় এত দ্রুত চলে গেল কেমনে, প্রায় 2.5 ঘন্টা হয়ে যাচ্ছে, কেমনে যে চললো আমি বুঝলাম না। আল্লাহ তুমি আমাদের এই অংশগ্রহণকে নাজাতের কারণ বানিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসতে নিয়ে দেখলাম বহু মা বোন মাহফিলে আসছে, মা বোনরা আসছে না মাহফিলে। এই এলাকায় আমি এটা খুব ইতিবাচক দিক মনে করি, মা বোনরা মাহফিলে আসে। অনেক এলাকায় কিন্তু এই সিস্টেমটা নাই, মায়েরা আসে না, দক্ষিণ অঞ্চলে অনেক জায়গায় নাই, তারা ওরকম পরিবেশ করতে পারে না। কিন্তু এলাকায় এরকমও দেখেছি যে পুরুষের চাইতে মহিলা বেশি, এখানেও তাই। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এটা একটা ইতিবাচক দিক, এটা ভালো। কারণ সন্তান থাকে কার পেটে? কার পেটে বলেন? ইসলামটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, একটা সন্তান বেশি পায় কার কাছ থেকে? মায়ের কাছ থেকে। আদব আখলাক সবকিছু মার কাছ থেকে পায়। এই জন্য মাদের ইসলামটা বোঝা দরকার বেশি, মাদের ভিতরে দিন থাকা দরকার বেশি, মাদের ভিতরে ইসলামের টান থাকা দরকার বেশি। এই জন্য দিন শেখার জন্য মারা থাকতে হবে পিছে না এগিয়ে থাকতে হবে। আমার মা, আপনাকে আসমা বিনত আবু বকরের মতো হতে হবে, আপনাকে উম্মে সুলাইমের মতো হতে হবে। উম্মে সুলাইম কি ছিলেন? আবু সালমার স্ত্রী উম্মে সালমার মতো হতে হবে। তাদের জীবনগুলো কেমন করে তারা সাজিয়েছেন ইসলাম দিয়ে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। বিশাল ব্যাপার। উম্মে সুলাইমের স্বামী রাদিয়াল্লাহু আনহা, তার স্বামী গেছেন বিদেশে ব্যবসা করতে, 7 দিন পরে আসবেন। যেদিন তিনি আসবেন সেই দিনই তার সকালবেলা তার সন্তান, কলিজার টুকরা সন্তান মারা গেছে। স্বামী আসবেন বিকালে, সকালবেলা বাচ্চা মারা গেছে। উনি করলেন কি? কাউকে বললেন না, বাচ্চার মৃত্যুর কথা তিনি সিক্রেট রাখলেন। বাচ্চাটাকে পাশের ঘরে চাদর দিয়ে শোয়া দিলেন। স্বামী আসবেন বিকালবেলা, এসেই যদি বাচ্চার মৃত্যুর সংবাদ শুনে অসুস্থ হয়ে যেতে পারে। পাশের ঘরে শোয়ায় রেখে ধৈর্যের পিরামিড হয়ে সন্তানকে পাশের ঘরে রেখে তিনি সাজলেন। স্বামী আমার আসতেছে 7 দিন পর। দরজা নক করলো, দরজা খুলে গেল, সালাম বিনিময় হলো। কেমন আছেন আপনি? ভালো। আপনি কেমন আছেন? ভালো। স্বামী স্ত্রীর বাক্য বিনিময় হলো। এরপরে স্বামী বলতেছে, আমার স্ত্রী, আমার কলিজার টুকরা সন্তানটা কেমন আছে? আগের চাইতে আরো বেশি আরামে আছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? বুঝতে দিলেন না। সহবাস হয়ে গেল, তাদের ইন্টারকোর্সটা হয়ে গেল। কিছুক্ষণ পর আবার বলতেছে, আমার স্ত্রী, আমি তো আমার সন্তানের কোনো আনাগোনা পাই না, আমার সন্তানটা কোথায় বেড়াতে গেছে, খুবই আরামে আছে, কোথায় আছে? চোখে পানি চলে আসছে। স্ত্রী চোখে পানি দেখেই সন্দেহ লেগে গেল তার। বলছেন, আমার স্ত্রী, সত্যি করে বলো, আমার সন্তান কোথায় বেড়াতে গেছে, সে কোথায় আছে, একটু বলো তো। এবার তিনি বলছেন, আমি আপনার সন্তানের তথ্য কতক্ষণ গোপন করব? আপনার সন্তান তেমন দেশে বেড়াতে গেছে যে দেশ থেকে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। মনটা খারাপ হয়ে গেছে। নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আমার সঙ্গে এমনটা আচরণ করলো কেন? আমি তাকে মাফ করব না, আমি রাগ করেছি। আমার সন্তান মৃত্যুর তথ্য সে কেন গোপন করলো, আমাকে আগে বললো না। এবার রাসূল বলছেন, কি হয়েছে? এই অবস্থা হয়েছে। রাসূল খুশি হয়ে বলছেন, ও আমার সাহাবী, গতকাল উম্মে সুলাইম তোমার সঙ্গে যে আচরণটা করেছে, উম্মে সুলাইম তার গোটা জিন্দেগীর শ্রেষ্ঠ আমল তার গতকালকে সে করে ফেলেছে। আমি তোমাদের দম্পতির, তোমরা দম্পতি দুজনের জন্য দোয়া করি, পরিবারের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তোমাদেরকে একটা নেক সন্তান দান করেন। নবীর দোয়া কবুল হয়ে গেছে। পরবর্তীতে এমন একজন সন্তান পৃথিবীতে আসলেন, জগদ্দন্য মুহাদ্দিস, যেরকম সুবহানাল্লাহ। তারা কি ছিলেন? আল্লাহ তুমি এলাকার মা বোনদেরকে এমন সাহাবীদের গুণ অর্জন করার তৌফিক দিয়ে দাও, জোরে বলে আমিন। আসমা বিনত আবু বকর, আমার নবীজির প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকের মেয়ে ছিলেন, বড় মেয়ে ছিলেন আসমা। তার ছেলে ছিলেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাজ্জাজ বিন ইউসুফের সময় যুদ্ধ শুরু হয়ে যায়। সেই যুদ্ধের ময়দানে মুসলিম মুজাহিদদের নাক কাটতেছে, কান কাটতেছে, শরীর বিকৃতি করে তাদেরকে মেরে ফেলছে।
আব্দুল্লাহ বিন জুবাইর এসে বলছে, মা তুমি তো বুড়ো হয়ে গেছো, আমি যুদ্ধে কি যাব? কেন, কি হয়েছে? কি যুদ্ধে না, ওই বিদ্রোহী শক্তিরা মুসলিম মুজাহিদের নাক কাটতেছে, কান তুলে নিচ্ছে, চোখ তুলে নিচ্ছে, কেটে ফেলতেছে, কি করা যায়, আমি কি যাব মা? আব্দুল্লাহ বিন জুবাইরের সন্তানের কথার জবাবে 70 ঊর্ধ্ব বয়স, যাকে জাতুন নেতা কাইন বলা হয়, আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, কলিজার টুকরা সন্তান, তুই আমারে কি বলতে চাস? তুই কি আমারে বলতে চাস যে তুই জিহাদে যাবি না? এমন শব্দ চয়ন আমার মুখ থেকে হবে না। আমি তোকে যে কথাটা বলতে চাই সেটা হলো, তুই যুদ্ধের ময়দানে চলে যাবি, যুদ্ধের ময়দানে যুদ্ধে অংশগ্রহণ করার পর তুই শহীদ হয়ে যাবি, এরপরে তুই দুনিয়া থেকে বিদায় নিবি। তোর হাত কাটুক, তোর পা কাটুক, তোর কান কেটে ফেলুক, তোর চোখ তুলে ফেলুক, তোর এগুলো চিন্তা করার দরকার নাই। কারণ একটা ছাগল জবাই করার পরে সে ছাগলটা কিমা করে খাক আর ভুনা করে খাক, ছাগল তো টের পায় না। তুই জিহাদে যাবি, তুই শহীদ হবি, আমি শহীদের মা হওয়ার গৌরব অর্জন করব। জোরে কান সুবহানাল্লাহ। কি মা দেখছেন, বুড়া মানুষ শহীদ হয়ে গেছেন সন্তান আব্দুল্লাহ বিন জুবাইর। মায়ের কাছে সংবাদ চলে এলো, লাশ তার কাছে এখন আসে নাই। ওই লাশ করেছে কি হাজ্জাজ বিন ইউসুফের লোকেরা, শুধু তাকে মেরেই ফেলে নাই, শহীদ করে ফেলে নাই, তার পা দুটা উল্টা করে গাছের সঙ্গে ঝুলায় রাখছে। 3টা দিন চলে গেছে, ভয়ে কেউ তার লাশটা নামাতে সাহস পায় নাই। যুগে যুগে কিছু জালিম শাসক ছিল। এই সময় আসমা বিনতে আবু বকর নিজেই চলে গেলেন, গাছের নিচে গিয়ে দেখেন লাশটা ঝুলায় রেখেছে উল্টা করে। নিজেই তিনি সেখানে দাঁড় করে একজনকে উঠায় দিয়ে বললেন, লাশটা নামাও। লাশটা নামানো হলো। সন্তানকে চুম্বন করলেন, সন্তানকে আদর করলেন। বহু লোক এখানে জমা হয়ে গেল। সেই সময় আসমা বিনতে আবু বকর একটা হাদিস বর্ণনা করেন। মেয়েদের ভিতরে, মহিলা সাহাবীদের মধ্যে 1 নম্বর বেশি হাদিস বর্ণনা করেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, এরপর আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলে ফেললেন, আমার রাসূল বলেছেন, বনু সাকিফ গোত্রের একজন জালিম বাদশার আগমন হবে আমার মৃত্যুর পরে। আমি তো দেখতে পাচ্ছি বনু সাকিফ গোত্রের ভিতরে সবচেয়ে বড় জালিম বাদশা তুই, হাজ্জাজ বিন ইউসুফ। সন্তানও কম না, মাও কম না, একদম সামনে জালিম শাসকের সামনে জালিমের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। সন্তান লাশ হয়ে দুনিয়া থেকে, শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হলো। যে সময় তিনি যুদ্ধে আসবেন, আব্দুল্লাহ বিন জুবাইর বলেছিলেন, মা আমি তো মৃত্যুর ভয়ে তোমাকে বলিনি এমন কথা যে আমি শহীদ হতে চাই না, কিন্তু আমি তোমার মন চেক করছিলাম, তোমার মনটা শক্ত আছে কিনা। তুমি বৃদ্ধা মা, রাসূলের হাদিসে এসেছে, মা যদি অসুস্থ হয়ে যায়, জিহাদে যাওয়ার চাইতে মার খেদমত করা উত্তম। এই জন্য আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু মা জবাব দিয়েছেন, বাবা না, তুই শহীদ হবি, আমি শহীদের মা হব। জোরে কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ তুমি এলাকার মাদেরকে এমন গর্বিত মা হওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক রাত হয়ে গেল, বুঝলাম না, আপনারাও যাচ্ছেন না, আমিও ছাড়তে পারতেছি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের সবার অংশগ্রহণকে দ্বীনের জন্য আল্লাহ কবুল করে নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিল প্রত্যেক বছর চলুক, আপনারা চান তো নাকি? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে। জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। এখানে প্রশ্ন আসছে 3টা, এত উত্তর দেবো কেমনে? আল্লাহ বর্তমান সমাজের এই অরাজকতা থেকে, ফিতনা থেকে বাঁচার উপায় কিন্তু একটা ওয়াজ। আমি আচ্ছা, আল্লাহর উপর ঈমান আছে, কিন্তু আমি যে তার হেদায়েতের অন্তর্ভুক্ত হতে পারবো কিনা, ক্ষমা দয়া পাবো কি, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব। এটা থেকে বাঁচার উপায় কি? বেশি করে আস্তাগফার পড়েন। বিবাহিত নারী পুরুষের কাজ, অবিবাহিত নারী পুরুষের বর্তমান সমাজের ঈমান বজায় রাখার জন্য কি কি কাজ করা উচিত। এ তো দেখতেছি আরো 3 দিনের ওয়াজ, অনেক লম্বা লম্বা। আমি কি ওয়াজ সবার শুরু করবো? হ্যাঁ, ওরে যাওয়ারও তো কোনো লক্ষণ নাই দেখতেছি আপনাদের। আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি হলাম। আপনাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করে নিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা সব দিকে খেয়াল করবো। ফজরের সময়, ফজরের গুরুত্ব আছে না আমাদের? ফজরের গুরুত্ব আছে না? ফজর পড়বেন তো সবাই ইনশাআল্লাহ? সবকিছু হওয়া উচিত অসময়ে না সময়, অসময়ে না সময়ে। পরীক্ষার নিয়ম 10টায় যাওয়া, যদি কেউ 1টায় যায় ও কি খাতা পাবে? লিখতে পারবে? ফজরের সময় সূর্য উদয়ের আগে না পড়ে? আগে। সূর্য উদয়ের পরে যদি ইচ্ছা করে কেউ নামাজ পড়ে, নামাজ হবে?
জোহরের নামাজ হলো সূর্য একটু ঢেলে পড়লেই, সে যদি আসরের সময় পড়ে হবে হবে না। নামাজ সময়ে, পরীক্ষার সময়ে, মাহফিলও আছে, মাহফিলও এই জায়গায় আমরা পারি না, এই জায়গায় আমরা ফেল, হেরে যাই। 9টায় উঠতাম, আমি তো অনেক আগে আসছি, অনেক আগে আসছি না, অনেক আগে চলে আসছি। 9টায় উঠলে পরে তৃপ্তি মতো আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা, প্রয়োজনে 3 ঘন্টা ঠেলে নিতে পারতাম, সময় থাকে। যা হয়েছে বলি আমরা আলহামদুলিল্লাহ। সবাই নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসি। 15টা পয়েন্ট কি সবার মনে থাকবে? আমি কিন্তু একটা এখনো বলিই নাই, 14টা বলেছি। কেউ কিন্তু বলেননি আমাকে, আমি মনে করে দিচ্ছি, কারণ রেকর্ড হচ্ছে তো। চলে যাক। আরেকটা পয়েন্ট হলো ইনসাফ এবং ইহসান। ইনসাফ এবং ইহসান। ইহসান হচ্ছে সহানুভূতি, সহানুভূতি দেখানো, পরের প্রতি সদয় হওয়া, তার দিকে ইহসান করা, তার দিকে এগিয়ে যাওয়া। আরেকটা হচ্ছে ইনসাফ। ইনসাফ হচ্ছে এমন একটা কাজ যার যে প্রাপ্যতা বুঝিয়ে দেওয়া, যার যে প্রাপ্যতা বুঝিয়ে দেওয়া। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা গোটা কোরআনের মধ্যে একটা সবচেয়ে ব্যাপক অর্থবোধক একটা আয়াত। আল্লাহু আকবার বলেন। সবচেয়ে ব্যাপক অর্থবোধক আয়াত হচ্ছে সূরা নাহলের এই 90 নম্বর আয়াত, যেখানে আল্লাহ পাক ইহসান নিয়ে, ইনসাফ নিয়ে, আদালত নিয়ে কথা বলেছেন। আমরা এটাকে ঠিক রাখবো। আমরা প্রিয়ভাজন হয়ে যাব কার? কার প্রিয়ভাজন হয়ে যাব? আমি যদি আল্লাহর প্রিয় হই, আল্লাহ আমাকে জান্নাতে জাহান্নামে দিবেন? আগে প্রিয় আল্লাহ আমাদের, আগে সবার আগে জয় করতে হবে কাকে? আমরা কাকে জয় করবো আগে বলেন? আল্লাহকে। আল্লাহকে জয় করলে আর কাউকে লাগবে না। কাউকে লাগবে আমাদের? কাউকে লাগবে না। আমরা প্রথম আগে আল্লাহর দফতরকে খুশি করব, আর শাজিমকে আগে খুশি করব। সব আমার সমান আমার আপনার হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। আসুন আমরা দোয়া করি। আপনি দোয়া করে দেন, আমি দোয়া করব, আমি করব। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। কিছু ভাই একটু গজল শুনতে চেয়েছিলেন, শুনবেন? আগ্রহ আছে আপনাদের? আমাকে অনেক ভাই বলেছেন আগে, হুজুর এটা যেন মিস না হয়, শুনবেন? আগ্রহ আছে আপনাদের? আলহামদুলিল্লাহ। দেখি, এটা না বললে তো অপূর্ণ থেকে যাবে, এই জন্য আমি একটু বলেই ফেলি। ঠিক আছে, কোনটা বলবো বলেন? আচ্ছা, তাহলে নতুন করে কিছু বলবো না? হ্যাঁ, একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। যত আসুক বাধা, যত আসুক বিপদ, ভেঙে পড়ে না, ভেঙে পড়ে না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। সামনে থাকলো হাজার পাহাড় তার, দুশ্মন হলো না হয় বেসুমার, তবু সে সামনে চলে, তবু সে সামনে চলে। থমকে দাঁড়ায় না, থমকে দাঁড়ায় না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। যত আসুক বাধা, যত আসুক বিপদ, ভেঙে পড়ে না, ভেঙে পড়ে না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। আর কিছু? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়।
পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রং ধনু সাতরং, মিছে জীবনের রং ধনু সাতরং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। জি, আসুন আমরা এখন দোয়া করি। আসুন আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে এখন বলি, আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী কালামের 2-3 আয়াতকে সামনে রেখে তোমার প্রিয় ভাজন হওয়ার জন্য, তোমার প্রিয় বান্দা হওয়ার জন্য যে গুণগুলো দরকার, সেই গুণকে সামনে রেখে কিছু কথা বলেছি, সেই গুণ বিষয়ক কিছু আলোচনা করেছি। তোমার শাহী দরবারে সে শান্তে সে কাঙ্গাল ফিগারির মতো দুটো হাত পেতেছি আল্লাহ। হাতিয়ার এই ময়দানে তোমার হাজারো বান্দা বান্দি ভিক্ষুকের মতো দুটো হাত তোমার দরবারে পেতে আছে আল্লাহ। তোমার দরবারে প্রথম যে প্রার্থনা, মেহেরবানি করে তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে তোমার পছন্দের বান্দার কাতারে আমাদের নামগুলোকে শামিল করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তুমি তাও শিখিয়ে দিয়েছো। হাত একটু উঁচু করুন, চোখ একটু বন্ধ করুন, আল্লাহর শেখানো দোয়াটা আওয়াজ দিয়ে আমরা সবাই একসঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, আমার সঙ্গে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।